আজকে আমাদের ক্লাস টপিকটি হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এন্ড ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। আচ্ছা, পিন্টারেস্ট মার্কেটিংটা কি বা হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশনটা কি? যেহেতু এসইও ক্লাস করে আসছি, তাহলে হচ্ছে এসইও রিলেটেড একটা কাজ হচ্ছে আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। পিন্টারেস্টে আমরা দুই থেকে তিন ধরনের কাজ করতে পারি। একটা হচ্ছে পিন্টারেস্টে আমরা মার্কেটিং করতে পারি, একই সাথে হচ্ছে পিন্টারেস্টে আমরা মার্কেটিং এর পাশাপাশি ব্যাকলিঙ্ক ক্রিয়েশনও করতে পারি। ব্যাকলিঙ্ক ক্রিয়েশনটা কি জিনিস বা হচ্ছে ব্যাকলিঙ্কটাকে কিভাবে হচ্ছে কাজে লাগানো হয়? ব্যাকলিঙ্কটা হচ্ছে আমরা ফেসবুকে যে অর্গানিক প্রমোশন করেছি, ফেসবুকে বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট শেয়ারিংটাকে পেজের, বিশেষ করে পেজের কোনো সেল পোস্ট অথবা হচ্ছে পেজের যে কোনো প্রমোশনের জন্য ফেসবুকে যে গ্রুপগুলোতে লিংক শেয়ার করে এসেছি, ঠিক একই রকম লিংক হচ্ছে গুগলের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাবমিশন সাইট আছে অথবা হচ্ছে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলোতে হচ্ছে এই লিংক গুলো শেয়ার করাকেই হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন বলে থাকি। তবে গুগলের ক্ষেত্রে, গুগলের প্ল্যাটফর্মে এই ধরনের ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করতে গেলে আমাদেরকে কিছু রুলস ফলো করতে হয়। রুলসটা হচ্ছে আমরা যখন ক্লাস করেছিলাম তখন দেখেছিলাম যে হচ্ছে লাইভ ওয়েবসাইট এবং ডেড ওয়েবসাইটের সাথে ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইটের কথা বলেছি। তো ডু ফলো লিঙ্ক সাইটের মধ্যে এই পিন্টারেস্টটা হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইটের মধ্যে একটা ওয়েবসাইট, যেখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের অর্গানিক প্রমোশন গুলো হচ্ছে করতে পারি। এর বাহিরে ফেসবুকটা যেমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক পিন্টারেস্টটাও একই রকম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে এখানে হচ্ছে যা কিছুই শেয়ার করা হচ্ছে বিভিন্ন রকম কন্টেন্ট, ভিডিও, তারপরে হচ্ছে ছবি, রেসিপি, ওয়েবসাইট বা প্রোডাক্ট প্রমোশন সাইটে যা কিছু আছে সবকিছু হচ্ছে এই পিন্টারেস্ট সাইটে শেয়ার বা প্রমোশন করা হচ্ছে। এবং পিন্টারেস্টের নামটা এমন ভাবে তৈরি করা হয়েছে, পিনটারেস্ট, পিন ইউর ইন্টারেস্ট অথবা হচ্ছে পিন্টারেস্ট। ঠিক আছে, এটাকে যদি আমরা ছোট করি বা হচ্ছে ভেঙে ভেঙে চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের ছোট ছোট জিনিসগুলোকে, পছন্দের জিনিসগুলোকে হচ্ছে আমরা পিন্টারেস্টের পিন বোর্ডে পিন করে রাখি। আচ্ছা, পিন্টারেস্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে বিশেষ করে আমরা যে প্রবলেমের মধ্যে পড়তে পারি বা হচ্ছে আমরা কোন ধরনের প্রবলেম করতে পারি পিন্টারেস্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে, পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে মার্কেটিং এর আগ পর্যন্ত আমাদেরকে পিন্টারেস্টের মধ্যে যে কাজটা করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং ফুল মার্কেটিং এর কাজ এখানে ভিপিএন কানেক্ট করে হচ্ছে করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্রাউজার, ইন্টারনেট বা ব্রাউজিং সবকিছুই হচ্ছে স্লো কাজ করবে। এবং পিন্টারেস্টের যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো, সেই অ্যাকাউন্ট গুলো হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে নিব, কারণ আমরা পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিভিন্ন মানুষের জন্য বা বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশনের জন্য আমরা প্রমোশন বা অর্গানিক প্রমোশন করে আসবো। আপনাদের ছোট একটা নোটিশ আছে, আপনাদের আজকের ক্লাসের পরে প্রায় 28 পার্টিসিপেন্ট বা 27 পার্টিসিপেন্ট আছেন আপনারা। আম, আপনাদের কোর্সের মাঝামাঝি সময় পিন্টারেস্টের মার্কেটিংটা শেষ হলেই হচ্ছে আপনাদেরকে একদিন গ্যাপ দেওয়া হবে এবং ফ্রাইডেতে হচ্ছে আপনাদের পুরো ব্যাচের একটা মিড এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, এবং মিড এক্সামে বিশেষ করে হচ্ছে আপনারা যেই পরীক্ষাটা দিবেন, সেক্ষেত্রে সবার শেষে বা শেষের দিকে, আচ্ছা, আম, যেটা যা বলছিলাম, যে পরীক্ষা যখন দিতে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে 50 মার্কের পরীক্ষা হবে, 27টা কোশ্চেন থাকবে, শেষের দিকে 2টা কোশ্চেন হচ্ছে ব্রড কোশ্চেন থাকবে। ব্রড কোশ্চেনের আনসার যখন করবেন বা পার্টিসিপেট করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলোর আনসার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এক, সেকেন্ড, যখন এই ব্রড কোশ্চেনের আনসার করবেন অথবা হচ্ছে আপনাদের রোল নাম্বার চাইবে, রোল নাম্বার যখন দিবেন, সেই ক্ষেত্রে এই
অপশন গুলো হচ্ছে আপনাদেরকে রং দেখাবে। তো সাবমিট করার পরেও হচ্ছে ইরর দেখাবে বা ক্রস দেখাবে যে আপনারা যা ইনপুট করেছেন সবকিছু ভুল। যেহেতু এটা গুগল ডক শিটে বা গুগল ফর্মে হচ্ছে নেওয়া হয়, এই জায়গাগুলোতে হচ্ছে আমরা কোনো ভ্যালু দেই না। ভ্যালু না দেওয়ার কারণে হচ্ছে যখনই এখানে আপনারা আনসার করবেন বা যাই লিখবেন সেখানে হচ্ছে এগুলো রং দেখাবে। এবং পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে আপনারা যখন মাল্টিপল কোশ্চেনে বা হচ্ছে এমসিকিউ কোশ্চেনে আনসার আনসার করবেন, তখন সাথে সাথে হচ্ছে আপনাদেরকে একটা মার্কিং দেখানো হয়। যে মার্কিংটা দেখানো হবে সেটা আপনাদের কারো অ্যাকচুয়াল মার্কিং না। ঠিক আছে? এটা পুরোটা খাতা আমরা হচ্ছে আবার দেখবো, দেখে দেন হচ্ছে এটার মার্কিং করা হবে। তখন আপনাদেরকে 2 থেকে 3 দিন পরে আপনাদের গ্রুপেই হচ্ছে কে কত পেয়েছেন, কয়টা বাজে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং কয়টা বাজে খাতা সাবমিট করেছেন, সেগুলো সব শিট আপনাদের গ্রুপে দেওয়া হবে। পরীক্ষা 1 ঘন্টা, 9টা থেকে 11টা। পরীক্ষাটা হচ্ছে আপনাদের শুক্রবারে নেওয়া হবে এবং আপনাদের নেক্সট ক্লাস যেটা সেটা হচ্ছে অফ থাকবে। এবং আমরা যে টপিক গুলো দেখেছি, বিশেষ করে আপনাদের লিঙ্কডইনের 3টা টপিক: লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন অপটিমাইজেশন, লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েশন আর্টিকেল রাইটিং, লিঙ্কডইন লিড জেনারেশন। তারপরে ফেসবুকের 3টা টপিক: ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, তারপরে অর্গানিক প্রমোশন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, দেন হচ্ছে আপনাদের এসইও টপিকটা এবং পিন্টারেস্ট। এই কয়েকটা বিষয়ের উপরে আপনাদের মিডের এক্সাম নেওয়া হবে। এটা শুক্রবার রাত 9টা থেকে রাত 10টা। এবং পরীক্ষার লিঙ্ক 9টা বাজার কিছুক্ষণ আগেই হচ্ছে আমি গ্রুপে পোস্ট করে দিব। তার পাশাপাশি হচ্ছে পরীক্ষায় কেউ একবারের বেশি 2বার খাতা সাবমিট করবেন না। যারাই একবারের বেশি 2বার খাতা সাবমিট করবেন সবার খাতাগুলো হচ্ছে রেড মার্কিং করে ফেল দেখানো হবে। এবং 25 মার্কস হচ্ছে পাস, 25 মার্কসের নিচে যদি কেউ পান সেই ক্ষেত্রে হচ্ছে সবাই ফেল। জি আরিফ স্যার বলেন। স্যার, তার মানে বলতে চাচ্ছেন যে নেক্সট বুধবারে ক্লাসটা হবে না, সেটা শুক্রবারে একটা এক্সাম হবে? হ্যাঁ, বুধবারে ক্লাসটা হবে না আপনাদের, শুক্রবারে এক্সাম হবে। শুধু প্রিপারেশনের জন্য হচ্ছে আপনাদের বুধবারের ক্লাসটা হচ্ছে বন্ধ রাখা হবে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার, স্যার, এক্সামটা কি স্যার এমসিকিউ এর উপরে হবে শুধুমাত্র? এমসিকিউ এবং শেষের দিকে 2টা ব্রড কোশ্চেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এটা জানার জন্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের মূল টপিকে ব্যাক করি। এক্সাম রিলেটেড যেই প্রবলেম গুলো থাকার কথা বা এক্সাম কিভাবে হবে সবকিছু বলে দিয়েছি। যেহেতু আমাদের শুরুর দিকে হচ্ছে পার্টিসিপেন্ট কম থাকে, যার কারণে হচ্ছে সেটা নিয়ে আমি খুব বলি নাই। আর পরীক্ষায় পার্টিসিপেন্টের যে বিষয়টা, পরীক্ষায় যে কিভাবে হচ্ছে আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষার ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকেও দিতে পারবেন, মোবাইল থেকেও হচ্ছে দেওয়া যাবে। শিরিন আক্তার ম্যাম। এমএসটি শিরিন আক্তার ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার শুক্রবারে কি মানে রাত্রেবেলা নিবেন পরীক্ষাটা? হ্যাঁ, মানে রাতে। সন্ধ্যা। স্যার আমি তো ওই দিন গ্রামে যাব, তো এটা কি অন্য কোনো সময় দেওয়া যাবে, বা আমি যখন বাসায় গিয়ে ফ্রি হলাম তখন কি দেওয়া যাবে, নাকি ফিক্স আমি টাইমে আমি? অপশনটা বলে দিয়েছিলাম যে হচ্ছে মোবাইল থেকে দেওয়া যাবে, আচ্ছা স্যার, ইন্টারনেট আমি তো থাক। গ্রামে তো যাব ওই দিন, মানে জ্যামের ভিতরে থাকবো রাত্রেবেলা, এই জন্য আর কি। পুরো রাস্তায় ইন্টারনেট থাকে, হ্যাঁ। আচ্ছা সমস্যা না, যদি সুযোগ থাকে তাহলে আমি তো দিতে পারলাম, তাহলে তো কোনো অভিযোগ নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের মূল ক্লাস টপিকে যাই। আচ্ছা, চলেন আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে পিন্টারেস্টে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসটা দেখবো। তো যে কেউ একজন এই স্ক্রিনটা শেয়ার করবেন। আর আমাদের কারো যদি পুরাতন কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে থাকে, অথবা হচ্ছে আমরা আগে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ওটা ব্যবহার জানতাম না, এখন হচ্ছে নতুন করে পিন্টারেস্টটা ব্যবহার শিখছি,
সেই ক্ষেত্রে পুরাতন অ্যাকাউন্ট গুলোকে আপনারা কনভার্ট করে কাজে লাগাতে পারবেন বা হচ্ছে কনভার্ট করে কাজ করতে পারবেন। পিন্টারেস্টে বিশেষ করে বাংলাদেশে আমরা যারা ব্যবহার করি ম্যাক্সিমাম জনই পিন্টারেস্টে বিভিন্ন রকম ইন্টেরিয়র ডিজাইন অথবা হচ্ছে ওয়ালপেপার টাইপ এই ধরনের ছবিগুলো হচ্ছে পিন্টারেস্ট থেকে ডাউনলোড করা। পিন্টারেস্টটা একটা কাইন্ডস অফ মার্কেটিং ব্লগিং সাইট। এখানে এমন কিছু নাই যে হচ্ছে আপনারা পাবেন না। প্রথম প্রথমত পিন্টারেস্টে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সবাইকে হচ্ছে ভিপিএন কানেক্ট করতে হবে। যে কোনো ভিপিএন কানেক্ট করে কাজ করতে পারবেন। তবে আমি এই ভিপিএনটা ইউজ করি, যেটা হচ্ছে আমাদের আইপি বা সার্ভার রিলোড দেন। কিছু কিছু ভিপিএন আছে 20 মিনিট 30 মিনিট বা 40 মিনিট পরে হঠাৎ করে হচ্ছে একটা রিলোড দিয়ে বসে, যেটা হচ্ছে এই রিলোড অথবা হচ্ছে কানেকশন লস হয়ে যায়। এই ভিপিএনটাতে তেমন একটা প্রবলেম করে না। সার্ভার, যে সার্ভার বলা হয় ওই সার্ভারেই থাকে। পিন্টারেস্টের প্রথম কাজ হচ্ছে ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএনটা অ্যাড করে দেন ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। দেন পিন্টারেস্ট সাইটে গিয়ে হচ্ছে আমরা পিন্টারেস্টের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমরা ভিপিএন এ চলে আসি, কন্টিনিউ ক্লিক করি, স্টার্ট। কান্ট্রি লোকেশনটা হচ্ছে ইউএসএ দিয়ে দিচ্ছি, ভার্জিনিয়া অথবা ওরেগন। পিন্টারেস্টটা ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে, এখন সরাসরি চলে যাব পিন্টারেস্ট ডট কম। পিন্টারেস্ট ডট কম। আচ্ছা, আপনাদের মধ্যে যে কেউ একজনের হচ্ছে মাইকটা অন, মাইকটা কষ্ট করে হচ্ছে অফ করে দেবেন। ওকে, পিন্টারেস্ট সাইটে আসলাম। পিন্টারেস্ট সাইটে আসার পর হচ্ছে আমাদেরকে পিন্টারেস্টের ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। পিন্টারেস্টের ড্যাশবোর্ডের মধ্যে তারা একটা সাজেশন দেয় যে হচ্ছে আমরা ডিরেক্টলি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, তবে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কনভার্ট হয়ে বিজনেস অ্যাকাউন্টে যাওয়াটা বেটার। আচ্ছা, অ্যাবাউট বিজনেস ব্লগ, লগ ইন, সাইন আপ, একদম স্ক্রল করে যদি নিচে আসি, নিচে আসলে পেয়ে যাবেন। দেখার জন্য একটু জুম আউট করি। আচ্ছা আচ্ছা, এখানে শামসার ইন্টারনেট স্পিড কি স্লো নাকি? স্যার ইন্টারনেট স্পিড তো স্লো না, মনে হয় ভিপিএন কানেক্ট। একশো কথা বলতেছে, আমরা একটু দেখি। কানেকশন ঠিকই আছে। আচ্ছা, আমরা সরাসরি সাইন আপে চলে যাই। সাইন আপে যাওয়ার পরে হচ্ছে ঠিক একই রকমের ড্যাশবোর্ডটা দেখাবে এবং একটু স্ক্রল করে নিচে আসবে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। আমরা কেউ এখান থেকে হচ্ছে ফ্রি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদেরকে ইমেল দিতে হবে, একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে। কাইন্ডলি হচ্ছে আপনার ইমেলটা দিবেন, মানে একটা পাসওয়ার্ড জেনারেট করবেন।
ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন নাম্বার কম্বিনেশনে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবো। এখানে হচ্ছে আগে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, ডেট অফ বার্থ, মান্থ, ইয়ার, দেন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউতে অলরেডি মেম্বার না, আপনার ব্রাউজারের মধ্যে হচ্ছে পাসওয়ার্ডটা সেট করে রাখছি। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে আসছে। নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে হচ্ছে আমরা নেক্সট চলে যাচ্ছি। তার ডিফল্ট হচ্ছে তারা আমাদের ইমেইল আইডি থেকে আমাদের নামটা দিয়েছে। আমরা আমাদের নাম থেকে যাবতীয় যা কিছু আছে সবকিছু এডিট করে নেব। তো এখানে নামের মধ্যে পেন্সিল আইকন দেওয়া আছে, চাইলে হচ্ছে এখান থেকে সেট করতে পারি, অথবা নেক্সটে গিয়ে হচ্ছে আমরা সেট করব। কাইন্ডলি নেক্সট বাটনে একটু ক্লিক করবেন। এখানে আপনার নামটা লিখুন তো, সাবমিট বাটনের উপর ক্লিক করেন, দেন নেক্সট। ওকে, সমস্যা নেই, সমস্যা নেই। নেক্সটে যদি যেতে না দেয় তাহলে হচ্ছে একটা রিলোড দেবো, আমাদেরকে এই ড্যাশবোর্ড আর দেখাবে না। একটু কষ্ট করে ইমেলে যাবেন তো। আমাদের যে প্রবলেমটা হয় প্রায় সময় হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই অ্যাকাউন্টটা ডিজেবল বা হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। এই যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে উইদাউট এনি রিজন। এটা একটা পেইনফুল একটা জিনিস। আচ্ছা, তাদের হেল্প সেন্টারে একটু আসলাম জাস্ট একটা আপিল করার জন্য। ওকে, আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা লিখুন। ওই যে আহ, ওখানে যে ইউজার আইডি নেমটা লিখে দিন। একটা সেকেন্ড একটু ওয়েট করুন। ওকে, আমরা হেল্প সেন্টার থেকে এসে হচ্ছে আমাদের যে সাসপেন্ডটা করছে সেই সাসপেন্ড তোলার জন্য হচ্ছে একটা ইমেল করব। পিন্টারেস্টে আমরা চাইলে অগণিত পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অগণিত, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা লিঙ্কডইন অ্যাকাউন্টের মতো না যে হচ্ছে এক ব্যক্তির একটাই অ্যাকাউন্ট হতে হবে। হ্যাঁ, তবে পিন্টারেস্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যে ইমেল দিয়ে হচ্ছে এখন এই আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে,
ওই ইমেল দিয়ে হচ্ছে আমি সেকেন্ড কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে নতুন আরেকটা ইমেল ব্যবহার করে বা নতুন আরেকটা ইমেল দিয়ে হচ্ছে নতুন করে আরেকটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো পার্থক্যটা এখানে। আচ্ছা, ইউজার নেম অফ সাসপেন্ড অ্যাকাউন্ট, আপনার সাসপেন্ড অ্যাকাউন্টের নামটা লিখেন। দেন আপনার ইমেল আইডিটা দেন, যেটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করেছি। Do you have access this email? Yes. কন্টিনিউতে যান, কন্টিনিউতে ক্লিক করি। নেক্সট ড্যাশবোর্ডে কি দেখায় আমরা? আচ্ছা, সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে প্রিন্টারেস্ট। জাস্ট ছোট একটা কথা লিখে দিব যে হচ্ছে আমি recently I have created my new account. Unfortunately, Pinterest team suspend my profile. Please recheck it again. Simple. এটা কয়েকদিন পরে হচ্ছে তারা ফিডব্যাক দেয়। যদি তারা মনে করে যে না এটা একদমই হচ্ছে আমার সাসপেন্ডের মধ্যে থাকবে, তাহলে সাসপেন্ডে ফেলে রাখবে। আর যদি বলে যে না এটা কোনো ভায়োলেন্সের মধ্যে পড়ে নাই, এটা হয়তো গেটওয়েতে হচ্ছে তারা সাসপেন্ড করে ফেলছে, then কিছুদিন পরে হচ্ছে তারা সাসপেন্ডটা তুলে দেবে। এই হচ্ছে কন্টেনার মধ্যে দেই। কম্পিউটার ক্রোম, দেন কন্টিনিউ মধ্যে দিই। একটা স্ক্রিনশট নিতে বলছে। আমরা একটু লগ ইনের মধ্যে যাই, লগ ইনের মধ্যে ক্লিক করি এবং এটা পুরোটার একটা স্ক্রিনশট নিয়ে তাদেরকে হচ্ছে অ্যাটাচ ফাইল দিতে হবে। স্নিপিং টুলে যাই, এর মধ্যে ক্লিক করি। আচ্ছা, এখানে হচ্ছে এটার মধ্যে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি জাস্ট হচ্ছে
ডাউনলোডে করি না। এটা কপি করে হচ্ছে আমরা এখানে বসাই দিতে পারি। স্ক্রিনশট। আরে আচ্ছা, এই স্ক্রিনশটের মধ্যে ক্লিক করছি আর হচ্ছে আমাকে স্ক্রিনশটের ড্যাশবোর্ডে নিয়ে গেছিল। এখানে তারা ডিসক্রাইব করে বলতেছে কিভাবে হচ্ছে দিতে হবে। আচ্ছা, শুধু কাজ করবেন যে হচ্ছে ওখানে আপলোড ফাইল দেওয়া আছে, ঠিক আছে? একটু স্ক্রল করে নিচে আসলে আপলোড ফাইল দেওয়া আছে, শুধু আপলোড ফাইলের মধ্যে ক্লিক করলেই স্ক্রিনশটটা পাবলিশ করে দিবেন। সেম জিনিস আবার রিপিট করতে হবে আর কি, আবার শুরু থেকে হচ্ছে লিখে আসতে হবে। মিনিট আগে নেন। আচ্ছা, শুধু কাজ করবেন যে হচ্ছে আপনি ইমেলটা করবেন, ইমেলটা করে হচ্ছে স্ক্রিনশটটা জাস্ট অ্যাটাচ করে দিবেন। কাইন্ডলি অন্য কেউ যদি পারেন একটু স্ক্রিনটা শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এই যে কিওয়ার্ড সার্চ করার কাজ এখন আর নাই। আপনাদের আর একটা কথা বলে রাখি, আপনাদের শুক্রবারের পরে শনিবারে যদি ঈদের আগের দিন, ঠিক আছে, শনিবারে যদি ক্লাসটা হয় তাহলে তো ভালো কথা হবেই। আর ক্লাস যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে ঈদের পরেই আমরা মার্কেট প্লেসে চলে যাব, মানে ফাইবারে। ফাইবারে এখন আপনাদের কারো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই। জাস্ট কাজ হচ্ছে আপনারা বা আপনাদেরকে যে প্র্যাকটিস গুলো দেওয়া হয়েছিল সেই প্র্যাকটিস গুলো হচ্ছে ভালো করে রিভিউ করে রাখবেন বা ভালো করে করে রাখবেন। মার্কেট প্লেসে যাব, প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে দেখানো হবে। কিভাবে একটা কমপ্লিট 100% ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটা দেখবো। এরপরে হচ্ছে আমাদের ফাইবারের সেকেন্ড ক্লাসটা,
মানে প্রথমটা ফাইবার অ্যাপ্লিকেশন অপটিমাইজেশন যাবে, তার পরের ক্লাসটা হচ্ছে আমাদের যাবে ফাইবারে কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় এবং গিগ ক্রিয়েট করে কিভাবে হচ্ছে আমরা মার্কেট প্লেস থেকে কাজ করতে পারি। এটা ঈদের আগে হচ্ছে আপনাদের একটা ক্লাস আছে শনিবারে। তো ছুটি যদি না দেয় শনিবারে ক্লাস হবে, আর ছুটি যদি হয় তাহলে হচ্ছে ঈদের পর পরই যেই দিনই ক্লাস শুরু হবে সেদিন থেকে হচ্ছে মার্কেট প্লেসের ক্লাস হবে। তো এই মাঝখানে মোটামুটি সবাই ভালো একটা সময় পাবেন, যে টপিক গুলো দেখানো হয়েছে পড়ানো হয়েছে ওগুলো হচ্ছে ভালো করে একটু করে নিবেন। মার্কেট প্লেসে যাওয়ার সাথে সাথেই হচ্ছে আমরা গিগ ক্রিয়েট করতে বলবো, এবং আমরা পিছনে যে কয়েকটা টপিক শিখে আসছি ওই কয়েকটা টপিক থেকে যে কোনো একটা টপিকের উপরে আপনারা গিগ ক্রিয়েট করবেন। একটা না, চারটা গিগ ক্রিয়েট করতে হয়। ইন্টারেস্টে যাই, নামের মধ্যে ক্লিক করেছি, সাইন আপের মধ্যে ক্লিক করি। কাইন্ডলি একটু তাড়াতাড়ি করে হচ্ছে ইমেলটা দিবেন। জিরো, দেন হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করেন। এই করার দরকার নেই। আচ্ছা, করে ফেলছেন তো করে ফেলছেন। মান্থ, ডেট এবং ইয়ারটা দিবেন, ডেট অফ বার্থ। প্রথমে মাস, তারপরে দিন, তারপরে ইয়ার। ওকে ওকে, কন্টিনিউর মধ্যে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানেও যেন একই প্রবলেম না দেখায়। ধরে হচ্ছে পাসওয়ার্ডটা সেট করে রাখছি। আমরা সরাসরি হচ্ছে ভিউ প্রোফাইলের মধ্যে ক্লিক করি। আমরা মেইন ড্যাশবোর্ডে রিলোড না দিয়ে হচ্ছে ভিউ প্রোফাইলে চলে আসছি। আচ্ছা, ভিউ প্রোফাইলে এখন কাজ হচ্ছে এডিট প্রোফাইলে যাব। যেহেতু আমাদের প্রথম অ্যাকাউন্টটা সাসপেন্ড করেছিল, ঠিক আছে, রিস্ক না নিয়ে হচ্ছে সরাসরি আমাদের প্রোফাইল ভিউতে চলে আসছি। ওখানে আরো কিছু জিনিস হচ্ছে দেখানোর কথা ছিল। অনেকের ক্ষেত্রে হচ্ছে এটা ইন্টারনেট স্পিডের কারণে বা হচ্ছে তাদের সার্ভার জনিত সমস্যার কারণে বিভিন্ন রকম জিনিস আছে এখানে, হচ্ছে ধরে ধরে রেস্ট্রিক্টেড করে দেয়। তো আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিবেন। লিখেন এখানে অ্যাবাউট, আপাতত হচ্ছে লিখছি। মার্কেটিং এক্সপার্ট, প্রনাউন্স এখানে হচ্ছে আমাদেরকে ম্যাচ
নাম আসছে, ছবিটা দিবেন, ছবি আপলোড, যে কোনো ছবি দিতে পারেন। চেঞ্জের মধ্যে ক্লিক করলে হয়তো ছবিটা আপলোড করতে বলবে। তো ফটোসে যান, যে ছবিটা দিতে যাচ্ছেন সেটা ক্লিক করুন। আর একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, কাজ স্টার্ট করে রিলোড দেই। এই অ্যাকাউন্টটা যত সম্ভব সাসপেন্ড করে দিয়েছে তারা আবার। একটু ইমেলে যাবেন, ইমেল এটা। হ্যাঁ, আরিফ স্যার বলেন। স্যার আমি ভিপিএন ছাড়াই পিন্টারেস্টে ঢুকলাম, দেন আমাকে কন্টিনিউ অ্যাজ আমার ইমেল আইডি যেটা আছে ওটা দিয়ে অটোমেটিক্যালি সিঙ্ক করে নিয়েছে। দেন আমি একটা রিকোয়ার্ড কোড দিয়ে লগ ইন করে সব সেট করে রেখেছি, কিন্তু ভিপিএন অন করিনি। আচ্ছা, এই যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে। আচ্ছা, মূলত পিন্টারেস্টের মার্কেটিং এর ক্ষেত্রে মূল সমস্যাটা হচ্ছে বাংলাদেশ সাইটে তারা আমাদেরকে মার্কেটিং করতে দেয় না। বাংলাদেশ থেকে কাজ করতে গেলে আমাদের সবাইকে হচ্ছে ভিপিএন কানেক্ট করে হচ্ছে কাজ করতে হয়। এবং এই ক্ষেত্রে প্রথম প্রথম আপনাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে প্রথমে ভিপিএন ছাড়া হচ্ছে কাজ করতে দিবে, পরবর্তী সময় ভিপিএন দিয়ে যখন কাজ করতে যাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ঝামেলা করবে না। ভিপিএন ছাড়াই কাজ করতে গেলে হচ্ছে আপনাদেরকে লগ ইন করতে দিবে না, লগ ইন করার পরে হচ্ছে সাথে সাথে হচ্ছে লগ আউট করে বের করে দিবে। এইরকম ঝামেলাগুলো তারা করে। আপনি কি ল্যাপটপ বা পিসিতে আছেন আরিফ স্যার? স্যার আমাকে বলছেন? হ্যাঁ। না স্যার, আমি এখন ফোনে আছি কিন্তু ওই পিসিতে নেই এখন, মানে পিসিটা অন করিনি এখন। কাইন্ডলি একটু পিসিটা অন করে আপনার অ্যাকাউন্টটাই হচ্ছে আপনি কনভার্ট করে দেখাচ্ছেন। জি স্যার, চেষ্টা করছি। জান্নাত নেসা ম্যাম, জান্নাতুন নেসা ম্যাম, কাইন্ডলি হচ্ছে ইমেল করবেন, ইমেল করে একটু দেখবেন। শান্ত স্যার বলেন। স্যার আমারটা রেস্ট্রিকশন উঠানোর জন্য আপনি কি মেল মেল তারপরে ফটোটা কি আপনি ইয়া করে দিছেন, ওনাদেরকে দিছেন ট্রাই স্ক্রিনশট? স্ক্রিনশটটা দেওয়ার জন্য ট্রাই করছিলাম, তখন তো দিতে পারিনি, কেন কি হয়েছে? স্যার এই জায়গায় কোন জায়গায় স্ক্রিনশটটা দিব আমিও তো বুঝতে পারতেছি না, এই জায়গায় লেখা টেক স্ক্রিনশট। একদম লাস্ট পর্যন্ত গেছেন, দেখি স্ক্রিনটা শেয়ার করেন। একটু স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা, টেক স্ক্রিনশটের আগে আমরা রিভিউ যখন লিখছিলাম, ঠিক আছে, একটা জি জি। মিনিট। স্যার আরেকটা কথা, আমার জুমটা ইনস্টল করা নেই, ইনস্টল করে নেই তাহলে স্যার। এই যে, এই স্টেপে আসার আগ পর্যন্ত হচ্ছে আমাদেরকে কিছু স্টেপ দেখায়, ঠিক আছে? ওখান থেকে হচ্ছে ডিরেক্ট আপলোডের একটা অপশন থাকবে নিচে। জি জি। জি স্যার। ওই আপলোডের ওখানে গিয়ে শুধু ছবিটা আপলোড করে দিলেই হয়ে যাবে। আমরা আসছিলাম কোথা থেকে, ব্যাকে যদি যাই, এটা আপেল ডিটেলস পর্যন্ত আসার পরে, প্রবলেম লেখার পর ডিটেলস পর্যন্ত আসার পরে স্ক্রিনশট
আপলোডের জন্য হচ্ছে বলবে, এটা একদম শেষ পর্যন্ত। আপনি যে স্যার স্ক্রিনশটটা নিয়ে 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 দিয়েছিলেন ওইটাই আপলোড করে দিব? ওটাই আপলোড করে দিবেন, হ্যাঁ। আচ্ছা। ফার্স্ট নেম লাস্ট নেমটা আপনার ইমেল আইডি যে নামটা ছিল ওই নামে দিবেন, ঠিক আছে? এখন দিব? ফার্স্ট নেম লাস্ট নেম এখন দেন। এর মধ্যে আরেক স্যারও আসলে ওনার অ্যাকাউন্টটা হচ্ছে কনভার্ট করে দেখি। কন্টিনিউ দিব স্যার? স্যার মিনিট। হ্যাঁ হ্যাঁ। এই যে আপলোড ইমেজ। তারা ইমেল পাইছে, তারা যখন যে সাসপেন্ড উঠায় নিবে আমার এই জায়গায় তো মেল মেল চলে আসবে না? আপনার এখানে মেল চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার।
নজরুল কবির স্যার, অ্যাকাউন্ট মনে হয় ঠিক আছে। যদি ল্যাপটপ বা পিসিতে থাকেন তার স্ক্রিন শেয়ার করতে পারলে হচ্ছে একটু দেখান। জি স্যার, তাহলে আমি শেয়ার করতেছি আমার স্ক্রিনটা। শেয়ার স্ক্রিন। জিজ্ঞেসটা করুন। ইন্টারেস্ট অ্যাকাউন্টে চলে আসছি। এখান থেকে হচ্ছে আমরা প্রোফাইলে আসি। সরি স্যার, মাত্র ইনস্টল হলো। আচ্ছা, সমস্যা নাই, দেখেন ওনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে দেখাচ্ছি। এডিট প্রোফাইলে আসি। এডিট প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম, লাস্ট নেমটা হচ্ছে আমরা লিখছি। ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন আর এসইও এক্সপার্ট। প্রোনাউন্স এখানে হচ্ছে আমরা কিভাবে কাজ করি, প্রোনাউন্সটা হচ্ছে আমাদেরকে কিভাবে ডাকবে, কি আমরা হি অথবা হিম অথবা শি অথবা হার। ঠিক আছে, এখানে অনেকগুলো প্রোনাউন্স দেওয়া আছে, ওখান থেকে একটা সিলেক্ট করে নেব। আর ওয়েবসাইটটা মূলত হচ্ছে, এটা কি আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট? জি স্যার। আচ্ছা, ওনার যেহেতু পার্সোনাল ওয়েবসাইট আছে, আমরা পার্সোনাল ওয়েবসাইটটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওনার পার্সোনাল ওয়েবসাইট, ই কমার্স এটা সাইট এটা। করছিলাম স্যার, জি স্যার, বিজনেস পারপাসে করছিলাম, তবে স্টার্ট করতে পারি নাই বিজনেসটা। এটা একটা ই এই জন্য, কমার্স সাইট আপনার। জি স্যার, এটাকে আমি আর অ্যাডভার্টাইজমেন্টে যাই নাই আর কি, আচ্ছা, শুধু আপলোড দিছিলাম, রান করতে পারি নাই। ওকে। আমাদের যদি কারো ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েবসাইট দিতে পারি। আর যেহেতু ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে এখানে ওয়েবসাইট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে ওনার যে ওয়েবসাইটটা দেওয়া আছে, উনি এখানে ওনার নিজের জন্য প্রোডাক্ট রিলেটেড বিজনেস বা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড অ্যাডভার্টাইজ করতে পারবেন। আর বাকি আমরা যারা আছি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হচ্ছে এখানে যে ওয়েবসাইট গুলো হয়, প্রত্যেক ফ্রিল্যান্সারের আলাদা আলাদা পোর্টফোলিও ওয়েবসাইট বা সিঙ্গেল ওয়ান ল্যান্ডিং পেজের হচ্ছে একটা ওয়েবসাইট থাকে। ওই ওয়েবসাইট দিয়ে হচ্ছে ওয়েবসাইট গুলো লিংক হচ্ছে এখানে আমরা দিয়ে থাকি। আচ্ছা, ওনার যেহেতু বিজনেস ওয়েবসাইট, উনি ওনার বিজনেস ওয়েবসাইটের লিংকটা দিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ইউজার হ্যান্ডেল বা নেম জাস্ট pinterest.com/ আমাদের নাম এবং হচ্ছে 2001 লিখে কেউ যদি সার্চ করে তাহলে হচ্ছে সরাসরি আমাদের ইউজার নেম দিয়ে আমাদের অ্যাকাউন্টটা তাদেরকে শো করবে। এটাকে সেভ করে দিচ্ছি। দেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসার পরে আবার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে বলছে। আপনার ডেট অফ বার্থটা দিবেন। ও সরি। প্রথমে মান্থ, মান্থ, তারপরে ডে, স্ল্যাশ দেন, স্ল্যাশ, তারপরে ইয়ার। আচ্ছা, লিখে ফেলেন, লিখে লিখে ফেলেন, পুরোটা লিখে ফেলেন। নিচের বক্সটার মধ্যে হচ্ছে দেওয়া আছে জুলাই 2019 পর্যন্ত আপডেট দেওয়া আছে, এখান থেকে দিতে পারেন। আর যদি হয়ে যায়, ওকে, হয়ে গেছে 1974। স্যার। আচ্ছা, কান্ট্রি রিজিয়ন, সবাই একটু আপনি কি দেশের বাইরে থাকেন? না স্যার, আগে ছিলাম আর কি, ওই কম্পিউটারটা ওই সময় থেকে বুধ সেটিং আর কি। আচ্ছা, কান্ট্রি রিজিয়ন, যেহেতু ইউনাইটেড আরব এমিরেট দেওয়া, এখান থেকে হচ্ছে কান্ট্রি রিজিয়নটা আমরা সরাসরি বাংলাদেশ করে দিব। কান্ট্রি রিজন বাংলাদেশ দিয়ে আমাদের এটাকে সেভ করে দিচ্ছি। এখানে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট দেওয়া আছে, কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, কনভার্ট অ্যাকাউন্ট বলছে, এবং এখানে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন এবং ডিলেটেশন নিয়ে অনেক কিছুই দেওয়া আছে। আচ্ছা,
যাদের প্রয়োজন পড়বে তারা ডিলিট করে দিবে বা ডিএক্টিভেশন করে দিবে, এটা তাদের পার্সোনাল ম্যাটার। আমরা কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্টের মধ্যে যদি ক্লিক করি বা হচ্ছে কনভার্ট বিজনেস এর মধ্যে ক্লিক করি, আমাদেরকে এখানে ছোট একটা পার্থক্য দেখাচ্ছে, আপগ্রেড টু কি বিজনেস অ্যাকাউন্ট, গ্রো ইউর বিজনেস অর ব্র্যান্ড উইথ টুলস লাইক অ্যাডস অ্যানালিটিক্স, your content profile and followers will stay the same. You can reverse this change. আচ্ছা, you can reverse this change in setting থেকে হচ্ছে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, যা যা কিছুই বলছো সব কিছুই হচ্ছে আমরা বুঝছি। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে হচ্ছে শুধু একটা কাজ করতে পারবো, পাবলিশিং টুল, মানে আমরা যে কোনো কাজের জন্য হচ্ছে আহ ছবি দিয়ে শেয়ার করতে পারবো পাবলিশিং টুলটা, বা শেয়ার আইডিয়াস উইথ ইমেজ অর ভিডিও। ঠিক আছে, আইডিয়াস অর ইমেজ অর ভিডিও গুলো হচ্ছে আমি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে শেয়ার করতে পারবো, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, ইনসাইটস এন্ড অ্যানালিটিক্স, ক্রেডিট এন্ড অফার্স, এগুলো কোনো কিছুই হচ্ছে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখতে পারবো না। আচ্ছা, যেগুলো সবগুলো পারমিশন হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে দেওয়া, সে কারণে হচ্ছে আমরা আপডেটের মধ্যে ক্লিক করে বিজনেস অ্যাকাউন্টে চলে যাব। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করার পরে ডিসক্রাইব ইউর বিজনেস, আমাদের কেমন ধরনের বিজনেস নিয়ে হচ্ছে আমরা কাজ করতে যাচ্ছি। অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস, ইনক্লুড শপিফাই স্টোর, ক্লথিং রিটেল, রিটেলার্স, গ্রোসারি, হোটেল, etc. etc. Consumer goods include food, beverage, electronic device, breweries, beauty and fashion. Service providing studio, interior design, real estate agencies, etc. etc. আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যদি হয় তাহলে হচ্ছে আমরা বিশেষ করে ব্লগিং সাইট, সেলিব্রিটি, পাবলিক ফিগার, তাদের জন্য। পাবলিশার অর মিডিয়া, এগুলোর জন্য হচ্ছে আমাদের এখানে ইটসি টাইপের, ইটসি নামের একটা সাইট আছে, ওগুলো তো হচ্ছে অ্যাকাউন্ট থাকতে হয়। আমরা বিশেষ করে সার্ভিস প্রোভাইডার অথবা হচ্ছে কনজিউমার। কনজিউমার গুডস, এই দুইটা দিয়ে দুইটা যে কোনো একটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা কনভার্ট করে নেই। দুটা সেম কাজ, শুধু কনজিউমার গুডস দিয়ে হচ্ছে আমি নেক্সটে যাচ্ছি। বিজনেস নেম, আমাকে এখানে হচ্ছে আমাদের ইমেল আইডিটা দেখাচ্ছে, আমরা আমাদের বিজনেস নেমটা দিতে পারি, অথবা হচ্ছে আমরা আমাদের নামও দিতে পারি। কাইন্ডলি নামটা, বিজনেস নেমটা লিখবেন, যে কোনো নাম দেওয়া যায়। ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার। হাইপার, মানে বিজনেসের নামটা জি বলবেন। জি স্যার, এটাই হাইপার মার্কেট। হাইপার মার্কেট সব একসাথে। জি, লিঙ্কটা স্যার এভাবে থাকে আর কি, ওয়েবসাইটের লিঙ্কটা এই জন্য এইভাবে আপনার দিলাম। ওয়েবসাইটের নামটা, নামের কথা বলবেন। জি স্যার, এটাই। লিঙ্কটা তো সবসময় এভাবে থাকবে সেটা আমরা জানি। স্পেলিং মিস্টেক হচ্ছে স্যার। না না, উনি যেভাবে লিখছেন ওইভাবেই। না মানে স্যার, যখন ওই পরের বার টাইপ করলো তখন স্পেলিং ওনার মিস্টেক হয়েছে, HA দিয়েছে স্যার। একটু রিচেক দেন স্যার। ওকে। HAY, HYPER। ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছেন। YKHY A9, এটা ছিল কোথায়? ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা যেন কোন ট্যাবে ছিল? এই যে এই যে এই যে KHY,
আছে, আপনি এ দিয়ে রাখছেন। আচ্ছা, বিজনেসের নামটা দিলাম, কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ। ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমরা এখান থেকে, যেহেতু ওনার ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এখান থেকে নিয়ে এখানে বসায় দিচ্ছি। স্যার এইসও কাটে গেছে দেখেন। দিচ্ছি, ওকে, ধন্যবাদ। ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছি। আমাদের যাদের ওয়েবসাইট লিংক বা ওয়েবসাইট নেই, সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট না দিলেও চলবে। যাদের ওয়েবসাইট নাই ওনারা হচ্ছে শুধু আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন, জাস্ট এতটুকুই। আর যাদের ওয়েবসাইট আছে, ওনার যেহেতু এটা বিজনেস রিলেটেড ওয়েবসাইট, যার কারণে হচ্ছে বিজনেসের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম। দেন নেক্সটে আসি, হোয়াট আর ইউর বেস্ট গোল। আমাদের গোল মূলত হচ্ছে, এখানে গোলটা কি? মূলত হচ্ছে ইনক্রিজ অনলাইন সেল। বিজনেস অ্যাকাউন্টের যেই কাজটা করবো, ইনক্রিজ অনলাইন সেল, জেনারেট মোর লিড, না, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, অবশ্যই, এবং ক্রিয়েট কন্টেন্ট আমার পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, অথবা গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ঠিক আছে, তো ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্সও করতে পারি, অথবা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসও করতে পারি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটাই পারফেক্টলি একটু ভালো কাজ করে, বা হচ্ছে এটা দেখতে ভালো লাগে। হোয়াট দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড। আমাদের ব্র্যান্ডের মেইন ফোকাসটা কি? আচ্ছা, আপনার এটা হচ্ছে ফ্যাশন। বিউটি অ্যান্ড ফ্যাশন, দুইটা একসাথে আছে, ফ্যাশন দিলাম। আর এখানে আমরা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিউটিও দিতে পারি, ফ্যাশনও দিতে পারি, অথবা ফুড অ্যান্ড ড্রিঙ্কও দিতে পারি। ঠিক আছে, তবে পিন্টারেস্টে বিউটি অ্যান্ড ফ্যাশন এই রিলেটেড হচ্ছে মার্কেটিংটা সবচেয়ে বেশি হয়। আচ্ছা, ফ্যাশন দিলাম। দেন ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, অবশ্যই ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। যেটা ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে ওটা রেখে ডান, ডানের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনার এখানে ওয়েবসাইট ক্লেম করতে বলছে। ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে বিশেষ করে শেয়ার আইডিয়া এবং হচ্ছে শোকেস ইউর ব্র্যান্ড, যাদের কোনো ওয়েবসাইট থাকবে না, তাদের ক্ষেত্রে হচ্ছে শেয়ার আইডিয়া এবং শোকেস ইউর ব্র্যান্ড বলছে। আর উনারটাতে হচ্ছে ক্লেম ইউর ওয়েবসাইট, ওয়েবসাইটের একটা অ্যাক্সেস নিতে বলছে। আচ্ছা, দেন শেয়ার আইডিয়াস। আমাদেরকে এখানে হচ্ছে কিছু আইডিয়া শেয়ার করতে বলছে। এখন আমরা কেমন ধরনের আইডিয়া শেয়ার করবো এখানে, বা কি ধরনের কিসের আইডিয়া শেয়ার করবো? আইডিয়া গুলো হচ্ছে, আমি এখান থেকে পিন্টারেস্ট থেকে সরাসরি হোম ফিডে চলে যাই। হোম ফিডে আসানো মাত্রই হচ্ছে আমাকে এখানে ওনার প্রোফাইল যেভাবে উনি ক্রিয়েট করেছেন সেই রিলেটেড হচ্ছে বিভিন্ন রকম কন্টেন্ট গুলো হচ্ছে দেখাচ্ছে। জুস রেসিপি, বা হচ্ছে টি, এখানে আমাদেরকে বিভিন্ন ইন্টারেস্টেড টপিক গুলো হচ্ছে দেখাচ্ছে, বা বিভিন্ন পিন বোর্ড দেখাচ্ছে। এখন আমরা এগুলো নিয়ে কিভাবে আসলে কাজ করব? কথার কথা আমরা চলে যাচ্ছি হচ্ছে যে কোনো একটা, এই ওনার এখানে হচ্ছে ইন্ডিয়ান স্ন্যাক্স রেসিপি বলা আছে, বা সাজেশন হিসেবে দেখাচ্ছি। আচ্ছা, কথার কথা আমি একজনের জন্য একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করব, বা হচ্ছে ওই ভদ্রলোকের বা ওই ক্লায়েন্টের স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে, অথবা তার ওয়েবসাইটে হচ্ছে ক্লথিং একটা ব্র্যান্ড, সেখানে হচ্ছে সে যে কোনো একটা ডিসকাউন্ট দিচ্ছে, 20% ডিসকাউন্ট শার্টে অথবা টি শার্টে। ফ্যাশন অ্যান্ড অ্যাপিয়ারেলের উপরে যা কিছু যে প্রোডাক্টই আছে সবগুলোর উপরে 20% বা $20 বা $25 মতো এরকম ডিসকাউন্ট দিচ্ছে। এখন সেই ডিসকাউন্ট গুলো হচ্ছে এখানে কিভাবে আপনারা মার্কেটিং করে দিবেন? প্রত্যেকটা বায়ারের প্রোডাক্টের আলাদা আলাদা হচ্ছে ইমেজ এবং হচ্ছে লিংক থাকে। আচ্ছা, আমি এটা হচ্ছে ওনার ওয়েবসাইটটা দিয়ে হচ্ছে আমি ডিরেক্টলি বোঝাচ্ছি। কথার কথা, মাউস, এফোরটেকের মাউস হচ্ছে আমরা সেল করছি।
অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করি। ওয়েবসাইট কি কাজ করে? প্রোডাক্টের মধ্যে ক্লিক করলে প্রোডাক্টটা শো করে না। কাইন্ডলি একটু মাইকটা আনমিউট করে কথা বলুন। প্রোডাক্ট কাজ করে স্যার এই এখানে। আচ্ছা, লেখার মধ্যে এফোর ট্যাগের মধ্যে ক্লিক করতে হবে। আচ্ছা, কথার কথা আমরা এফোর ট্যাগ মাউস সেল করব, ঠিক আছে? এখন এই মাউস রিলেটেড হচ্ছে আমাকে একটা পিন বোর্ড ক্রিয়েট করতে হবে। আমরা ডিরেক্ট মার্কেটিং এ চলে যাচ্ছি। এখন মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে আমি এখানে শুধু হচ্ছে একটা ছবি ডাউনলোড করে আনবো। ওকে, এরপর থেকে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মাউস এখানে ছবি দেওয়া আছে। কথার কথা আমি এই ছবিটাকে হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি। আর প্রিন্টারেস্টে বিশেষ করে প্রিন্টবোর্ড গুলোর ছবি বা ইমেজের সাইজ গুলো আলাদা একটা রেশিও থাকে। 1000x750 পিক্সেলের ছবি আপলোড করতে হয়, এবং এখানে ছবিগুলো হচ্ছে হাই রেজুলেশন বা হাই রেজুলেটেড ছবিগুলো হচ্ছে আপলোড করতে হবে। এই প্রত্যেকের না। আচ্ছা, এই ছবিটাই নি, ডাউনলোড ইমেজে ক্লিক করি। লেখা। আমরা এই ফোরটেক মাউসের একটা ফুল ডেসক্রিপশন লিখে হচ্ছে পিনবোর্ড ক্রিয়েট করব। সরাসরি প্রোফাইলে আসি। প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে প্রোফাইলের পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে বলছে। আচ্ছা, আমরা পিন্টারেস্টের মধ্যে একটু ক্লিক করি। আমাদের প্রোফাইলে ছোট আরো একটু কাজ আছে, সেটা আর একটু পরে করব। বিজনেস হাবে যাই। শেয়ার ইউর ব্র্যান্ড। ব্র্যান্ড শেয়ার করছে, এর ভিতরে না। ওকে, ক্রিয়েট আইডিয়া, ক্রিয়েট পিন ফর আইডিয়া অ্যাড অথবা অ্যাড অথবা ক্রিয়েট পিন, সবগুলার কাজ ভেতরে এক। ভেতরে হচ্ছে ছোট একটা জিনিসের পার্থক্য আছে, আমাদেরকে মাঝে মাঝে কিছু কিছু পিন বোর্ডের মধ্যে কিওয়ার্ড দিতে হয়। আচ্ছা, দেন এখানে হচ্ছে আমাকে ছবিটা আপলোড করতে বলছে। আমরা একটু পিন্টারেস্ট পিন ইমেজ সাইজ লিখে হচ্ছে একটু সার্চ করি। 1000x1500 পিক্সেল। 1000x1500 পিক্সেল এবং 600x900 পিক্সেল, 1200x1800 পিক্সেল, 2000 এবং 3000 পিক্সেল। তো আমরা একটা ছবি ডাউনলোড করেছিলাম, ওই ছবিটাই হচ্ছে এখানে ডিরেক্টলি আপলোড করি। ডাউনলোডস এর ভিতরে ছিল এই প্রত্যেকের এই মাউসটা। We recommended an image that is at least 1000 পিক্সেল এবং 1500 পিক্সেল।
আচ্ছা, এই ছবিটা এই সাইজ ছোট, যার কারণে হচ্ছে এই ছবিটা ডাউনলোড করতে দিচ্ছে না। সমস্যা নাই, এটা একটু কাজ করে নিব। এতে আসি, সাইজের মধ্যে ক্লিক করি, পিক্সেলসে আসি, মেনটেন অ্যাসপেক্ট রেশিওটা তুলে দেই, এবং এখানে হচ্ছে 1000-1500। ছবিটা ওই শেপের বা ওই সাইজের হয়ে গেছে, জাস্ট হচ্ছে সেভ করে দিচ্ছি। খুব বেশি লম্বা হয়ে গেছে। আমরা সরাসরি হচ্ছে আমাদের ব্রাউজারে চলে যাই। কথার কথা ধরে নিলাম ওটা হচ্ছে আমাদের ছবি সাইজ, ছবি এরকম। এখন ছবির টাইটেলটা কি, এটা কি রিলেটেড হচ্ছে, আমি মাউসের ছবি দিয়েছি, ঠিক আছে। A4 টেক মাউস, জাস্ট A4 টেক মাউসের এটার কি কোনো মডেল আছে? যদি মডেল না থাকে তাহলে হচ্ছে মডেলের নামটা দিলাম। প্রত্যেকটা ছবির টাইটেল হচ্ছে আমরা দিয়ে দিব। দেন এখানে স্পেসিফিকেশন, এই মাউসের স্পেসিফিকেশন, স্পিড, বা এটা কিসের জন্য ভালো হতে পারে, র্যান্ডমলি কেমন ইউজ করতে পারবো, বা গেম রিলেটেড কেমন হচ্ছে পারফরমেন্স দিবে, এটসেট্রা এটসেট্রা। এগুলোর স্পেসিফিকেশন আমি হচ্ছে জাস্ট গুগল থেকে হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি। কান্ট্রি লোকেশন কি আপনার বাংলাদেশ তো দেওয়া নাই মনে হয়, অন্য আরেকটা কান্ট্রি। আচ্ছা, যে কোনো একটা মাউস নিলাম A4 টেকের, এবং হচ্ছে মাউস প্রোডাক্টস এর মধ্যে যদি যাই, এটা কি ব্লুটুথ নাকি হচ্ছে, আর যেটা নিয়ে যাওয়ার তো মনে হয় নর্মাল ইউএসবি মাউস। ইউএসবি মাউস, ব্লুটুথটা নেই। স্যার এগুলোতে যে আবার ডিপিআই আছে, ওগুলোতে সমস্যা মানে স্যার? কি? মানে এই মাউস গুলোতে আবার ডিপিআই অপশন আছে, তো না না, যে ছবিটা এটা নিয়েছেন এটা শুধু হচ্ছে আমরা এক্সাম্পলটা প্র্যাকটিসের দেখার জন্য। জন্য। হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। এক্সাম্পলটা দেখার জন্য, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা মাউস লিখলাম, মাউসের কিন্তু কোনো মডেল লিখি নাই, ঠিক আছে। এই যে ছবিটা দিচ্ছি এটার কোনো কিন্তু মডেল লিখি নাই, কিন্তু A4 টেক লিখার পরে A4 টেকের বিভিন্ন কোয়ালিটির ক্যাটাগরির হচ্ছে মাউসের নাম দেওয়া আছে, দেখেন। FM11, FM10T, S3, ঠিক আছে। প্রত্যেকটা মাউসের প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা ক্যাটাগরি আছে। তা আমরা টাইটেলে শুধু লিখছি যে হচ্ছে A4 টেক মাউস, এবং নিচে এসে হচ্ছে এই প্রোডাক্টের ডিটেলস লিখলাম। ডিটেলস টোটাল 500 ওয়ার্ডের লেখা যায়, এবং পিপল উইল ইউজুয়ালি সি দা 50 ক্যারেক্টার্স, ফার্স্ট 50 ক্যারেক্টার্স হচ্ছে মানুষজন দেখবে, এবং বাকিগুলো হচ্ছে সি মোর অপশনের মধ্যে ক্লিক করে হচ্ছে দেখবে। না, অল্টারনেটিভ টেক্সটেও হচ্ছে আমি আরো অনেক কিছু লিখতে পারি, তবে সেগুলো হচ্ছে আমাকে দেখাবে না, ঠিক আছে। আচ্ছা,
সেগুলো দেখাবে না, যার কারণে হচ্ছে সে অল্টারনেটিভ টেক্সটে তেমন কিছু দেওয়া হয় না। আচ্ছা, অ্যাড ডেস্টিনেশন লিংক। এখন আমরা ফাইনালি কোথায় যেতে চাচ্ছি, যে এই ছবিটার মধ্যে যদি কেউ ক্লিক করে বা হচ্ছে ছবির স্পেসিফিকেশন দেখে কারো যদি ভালো লাগে, সে যদি এটা পারচেজ করতে চায়, তাহলে হচ্ছে তাকে কোথায় নিয়ে যাবে? আমরা চাচ্ছি যে কেউ যদি আমাদের এই প্রোডাক্টটা পারচেজ করতে চায়, তাহলে হচ্ছে ডেস্টিনেশন লিংক এখানে আমরা ওয়েবসাইট থেকে ডেস্টিনেশন লিংকটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং অ্যাড এ ডেস্টিনেশন লিংকের মধ্যে এসে বসায় দিলাম। Okay, ঠিক আছে। আচ্ছা, অ্যাড এ ডেস্টিনেশন লিংকের মধ্যে দিয়ে পাবলিশ করব। পাবলিশ করার আগে হচ্ছে আমাকে এই যে ছবিটা শেয়ার করছি, এটা কেমন ধরনের ক্যাটাগরির ছবি, সেটার জন্য হচ্ছে একটা পিন বোর্ড ক্রিয়েট করতে হয়। আচ্ছা, ক্রিয়েট পিন বোর্ড। এখন আমি এখানে মাউস নাম দিচ্ছি। যত ওয়ার্ল্ড ওয়াইড যত রকম যত ব্র্যান্ডের মাউস আছে সব এই পিন বোর্ডের মধ্যে হচ্ছে আমি আপলোড করব। মাউস লিখে ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, কারণ এগুলো পিন বোর্ড ছাড়া হচ্ছে পাবলিশ হবে না। দেন এখন পাবলিশের মধ্যে ক্লিক করি। পাবলিশের মধ্যে ক্লিক করে না মাত্রই হচ্ছে আমার পিন বোর্ডটা শেয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে একটা বাটন ডাউনলোড করতে বলছে, এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই। আমরা সরাসরি হচ্ছে আমাদের প্রোফাইলে একটু আসি। প্রোফাইলে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসি, আমাকে মাউস নামে হচ্ছে একটা পিন বোর্ড দেখাচ্ছে, এবং ক্লিক করে ভেতরে আসি এবং ছবির মধ্যে ক্লিক করি। ছবির মধ্যে ক্লিক করি, ছবির মধ্যে ক্লিক করার পরে আমাকে বা আমাদেরকে কি জিনিস দেখাচ্ছে, যে আমার ছবির টাইটেলটা দেখাচ্ছে এবং ছবির ডিটেলসটা দেখাচ্ছে, এবং এখানে একটা লিংক দেওয়া আছে। কেউ যদি চায় তাহলে হচ্ছে এই লিংকের মধ্যে অথবা হচ্ছে নিচে এই লিংকের মধ্যে ক্লিক করলেই সাথে সাথে হচ্ছে তাকে আমাদের ওয়েবসাইটে কনভার্ট করে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ব্যাকলিংক ক্রিয়েশনের কাজ। আমি ছিলাম এতক্ষণ কোথায়? আমি এতক্ষণ কাজ করছি কোথায়? পিন্টারেস্ট। আমি এতক্ষণ কাজ করছি পিন্টারেস্টে। কিন্তু যখনই হচ্ছে আমি নিচের লিংকের মধ্যে ক্লিক করছি, ক্লিক করা না মাত্রই হচ্ছে আমাকে নিয়ে গেছে হাইপার ওয়েবসাইটে। মার্কেটে, হাইপার ওয়েবসাইটে। অথবা হচ্ছে আমি এই যে উপরে যে লিংকটা দেওয়া আছে .com বলে হচ্ছে একটা লিংক দেওয়া আছে, লিংকের মধ্যে ক্লিক করলাম, সাথে সাথে হচ্ছে আমাকে মুভ করে নিয়ে যাচ্ছে ওয়েবসাইটে। এখানে যতগুলো ওয়েবসাইট আছে পিন্টারেস্টে, ম্যাক্সিমাম হচ্ছে কারো কারো পার্সোনাল ওয়েবসাইট, কারো রেস্টুরেন্ট সাইট। রেস্টুরেন্ট সাইটে বললে ভুল হবে, যাদের যেই ধরনের ওয়েবসাইট আছে সব ধরনের ওয়েবসাইটে নিয়ে যায়। একই সাথে অনেকের ক্ষেত্রে হচ্ছে অনেকের ইউটিউব চ্যানেলেও হচ্ছে মুভ করে নিয়ে যায়। রেসিপি রিলেটেড যদি আইডিয়া শেয়ার করা হয় বা কোনো রেসিপি যদি আপলোড করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে রেসিপির ফুল ডিটেলস দিয়ে হচ্ছে আমরা এই পিনবোর্ড গুলো শেয়ার করি। এবং এখানে হচ্ছে চোখের মতো বা পিন এবং ক্লিক তিনটা জিনিস দেখাচ্ছে। মূলত হচ্ছে এটা একটা অ্যানালিটিক্স দেখাচ্ছে আমার পিন্টারেস্টের পিন গুলো কতজন দেখলো, কতজন তাদের ওয়ালের মধ্যে হচ্ছে সেভ করে রেখেছে, এবং বাইরে থেকে হচ্ছে ডিরেক্টলি ক্লিক করে হচ্ছে কতজন আমার এই পিন বোর্ডটা ওপেন করেছে, সেই জিনিসটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। আচ্ছা, দেন আমরা আবার আমাদের একটু প্রোফাইলে আসি। প্রোফাইলে আসার পরে একটু এডিটে যাব। এডিটের কাজটা এখনো কমপ্লিট শেষ হয়নি। প্রোফাইলের মধ্যে যদি ক্লিক করি, এখন হচ্ছে আমাকে আরো ডিটেলস কিছু জিনিস দিতে বলবে। ওকে, কান্ট্রি বাংলাদেশ, একদম উপরে মোবাইল নাম্বারটা বসাবেন। Okay, তো এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে, জিরোটা ছাড়া মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। ইনক্লুডেড রিটেল লোকেশন, এখানে ইনক্লুডেড রিটেল লোকেশন যেহেতু বলছে, আহ আপনার এটা তো ডিফল্ট বসে গেছে। জি স্যার। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এগুলো হচ্ছে আমাদেরকে লিখে দিতে হবে। আর এগুলো হচ্ছে গ্রাম, রাস্তা, যেই নামটা আমাদের এনআইডি কার্ডের পেছনে দেওয়া আছে বা বিজনেস লোকেশনটা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে হচ্ছে আমরা দিব। আচ্ছা, স্টেট, প্রভিন্স বা রিজিয়ন, আপনারা ব্রাহ্মণবাড়িয়াটা হচ্ছে কুমিল্লার ভিতরে পড়ছে,
তাহলে হচ্ছে কুমিল্লা। না স্যার, চট্টগ্রাম। ওটা ডিভিশন চট্টগ্রামের ভেতরে পড়ছে। জি স্যার। আচ্ছা, চট্টগ্রাম হলো চট্টগ্রাম লিখে রাখ। আচ্ছা, চট্টগ্রাম লিখলাম ডিভিশন। ডিভিশনটা দেওয়ার পরে হচ্ছে পোস্টাল কোড। পোস্টাল কোডটা হচ্ছে আমাদের যেই ডাকঘরের নাম্বারটা আছে সেই ডাকঘরের নাম্বারটা এখানে বসিয়ে দেবো। যেহেতু ওনার এখানে অটো সেভে ছিল, আমি ওখানে অটো সেভে ক্লিক করেছি, যার কারণে হচ্ছে সবকিছু বসে গেছে। দেন এটাকে সেভ করে দিয়েছি। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হলে হচ্ছে আমাদের কাছ থেকে ডিটেলস আরো কিছু ইনফরমেশন পিন্টারেস্ট চায়। আচ্ছা, একটা পিনবোর্ড ক্রিয়েট করলাম। দেন আরো একটা পিনবোর্ড ক্রিয়েট করার সিস্টেম আছে। আমি ক্রিয়েট পিন ফর অ্যাড এর মধ্যে যদি যাই, এটা না, আরো একটা পিনবোর্ড আছে, একটু ওয়েট করুন। ক্রিয়েট পিন এর মধ্যে যাই। ক্রিয়েট পিন এর মধ্যে আসলাম। আসার পরে হচ্ছে আমি এখানে পিন সেম ছবি দিয়ে হচ্ছে পিন বোর্ডটা ক্রিয়েট করছি। তবে এখানে পার্থক্যটা হচ্ছে ওইটা অ্যাড এর জন্য, এটা অর্গানিক এর জন্য, বা হচ্ছে অনেক সময় এটা অর্গানিক্যালি হচ্ছে কাজ করে। তো ঠিক আছে, এগুলো বিশেষ করে হচ্ছে যখন আমরা নিজেদের পার্সোনাল কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এসে পিন বোর্ড গুলো এভাবে শেয়ার করি। আচ্ছা, টাইটেল, এখানে একই রকম টাইটেল দিচ্ছি, A4 টেক মাউস ডেসক্রিপশন। ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে ডেসক্রিপশন দিলাম। লিংকের জায়গায় হচ্ছে লিংকটাকে হচ্ছে আবার কপি করে আনি। লিংকের মধ্যে হচ্ছে লিংকটা কপি করে আনুন। দেন বোর্ড, বোর্ডটা কোথায় আমাকে হয় ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে, আর না হয় হচ্ছে পিনবোর্ড ক্রিয়েট করা আছে, পিনবোর্ডের মধ্যে ক্রিয়েট করা বোর্ডটা সিলেক্ট করলাম। দেন ট্যাগ টপিক, কোন টপিকের উপরে হচ্ছে আমি এই পিনবোর্ডটা ক্রিয়েট করছি। আচ্ছা, আমি এখানে হচ্ছে এখন ডিরেক্টলি মাউস লিখছি। কেউ যদি মাউস লিখে সার্চ করে আমার এই পিনবোর্ডটা পাবে। দেন A4 টেক, না, মিনি মাউস কেক, মিনিমাইন মাউস কেক, কিবোর্ড এন্ড মাউস, একটা টপিক দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে এই দুইটা টপিকের মধ্যে হচ্ছে আমার ট্যাগটা পড়ছে। যদি কেউ এই ধরনের ট্যাগ লিখে সার্চ করে, আর ফুড এন্ড প্রোডাক্ট রিলেটেড যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে অনেক কিওয়ার্ড পাবেন। সবগুলো দিয়ে হচ্ছে আমি এখানে পাবলিশ করে দিব। ঠিক একই রকম ভাবে হচ্ছে আমার পিনবোর্ডটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, পিন্টারেস্টে পিনবোর্ডের কাজ আমরা দেখলাম। পিন্টারেস্টে পিনবোর্ড ক্রিয়েট করে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা দেখলাম। আচ্ছা, পিন্টারেস্টে সবচেয়ে বেশি কোন টপিকের উপরে মার্কেটিং হচ্ছে, বা বর্তমানে কোন টপিক গুলো নিয়ে পিন্টারেস্টের মার্কেটিংটা সবচেয়ে বেশি, এটা যদি দেখতে হয় বা হচ্ছে এই টপিক নিয়ে যদি আপনারা কাজ করতে চান তাহলে হচ্ছে সরাসরি চলে যাবেন পিন্টারেস্ট ট্রেন্ডস। পিন্টারেস্ট ট্রেন্ডসে আসলে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড বা হচ্ছে ইউএসএ বেস বা যে কোনো কান্ট্রিতে কোন টপিক গুলো মার্কেটিংটা সবচেয়ে বেশি পিন্টারেস্টে হচ্ছে, সেই টপিক গুলো হচ্ছে আপনাদেরকে এখানে নিচে দেখাবে।
সামার নেলস, নেলস, শপিং, ডাইক গিফট, তারপরে হচ্ছে ফ্যাশন, ওয়ালপেপার, আউটফিট বা আউটফিট আইডিয়া, ডিনার আইডিয়া, ট্যাটু আইডিয়া, হেয়ার স্টাইল, নেল আইডিয়া। আচ্ছা, এখানে যত রাইট সাইডের বাটনে ক্লিক করব তত বেশি হচ্ছে দেখাবে সেলফ কেয়ার। আমি এখান থেকে যে কোনো একটা টপিককে হচ্ছে ধরে নিচ্ছি। প্রত্যেকটার গ্রাফ কিন্তু এখানে দেখাচ্ছে এবং উইকলি কত পার্সেন্ট করে হচ্ছে চেঞ্জ হচ্ছে, মান্থলি কিভাবে কত হাজার পার্সেন্ট করে হচ্ছে চেঞ্জ হয়, সবকিছুই হচ্ছে তারা এখানে দেখাচ্ছে। যেমন যে কোনো একটা, আমি বিউটিফুল হেয়ার কাটের মধ্যেই যাচ্ছি। আসেন, এখানে সারা বছরের একটা গ্রাফ দেওয়া আছে। জানুয়ারি থেকে হচ্ছে মে মাস পর্যন্ত, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত হচ্ছে এই বাটারফ্লাই হেয়ার কাট। এখানে বিউটিফুল আমি মনে করছিলাম বাটারফ্লাই হেয়ার কাট, একটা হেয়ার কাটের কথা বলতেছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত হচ্ছে এই হেয়ার কাটের তেমন একটা কোনো প্রচলন বা অ্যাভেলেবিলিটি থাকে না। বাট মে মাসের পর থেকে শুরু করে একদম জুন মাস বা জুলাই মাস পর্যন্ত, আগস্ট মাস পর্যন্ত হচ্ছে এই হেয়ার কাটের ট্রেন্ডটা 100% পর্যন্ত থাকে। ঠিক আছে, দেন আগস্টের শেষের দিকে যখন আসতেছে তখন আস্তে 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 হচ্ছে এটা পড়ে যাবে, মানে এটা ট্রেন্ডটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। এইরকম করে প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা টপিক, আপনারা কোন টপিক নিয়ে হচ্ছে কাজ করতে চান, কথার কথা হচ্ছে আপনারা শপিং রিলেটেড হচ্ছে মার্কেটিং করতে চান। দেখেন শপিং রিলেটেড হচ্ছে জানুয়ারি, জানুয়ারি তো আগে, শপিং এর সারা বছর কোনো খবর নাই, মে থেকে শুরু হয়েছে, এখন আস্তে 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 হচ্ছে শপিং এর ট্রেন্ডটা বাড়তেছে। সামার সিজনে হচ্ছে শপিং এর ট্রেন্ডটা সবচেয়ে বেশি হয়। উইন্টারে এক এক জামা কাপড়ের উপরে সারা মাস সারা বছর জায়গা। ঠিক আছে, তো যেহেতু সামার সেশন আসছে, শপিং রিলেটেড হচ্ছে মার্কেটিংটা সবচেয়ে বেশি হচ্ছে এখানে। তো আমরা চাইলে ডিটারমাইন্ড হয়ে আমরা পিন্টারেস্টে মার্কেটিং করতে পারি যে আমি এই শপিং অথবা হচ্ছে পার্সোনাল কেয়ার বা হচ্ছে বিউটি রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমি পিন্টারেস্টে মার্কেটিং করতে পারি। তাহলে ওই টপিক গুলো নিয়ে নিয়ে হচ্ছে আমাকে কাজ করতে হবে। পিন্টারেস্ট মার্কেটিংটা সবাই বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং করবেন এবং ব্যাকলিংক ক্রিয়েশনটা কিভাবে কাজ করছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি আমার ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে যখন কাজ করবেন সেই ক্ষেত্রে হচ্ছে বায়াররা আপনাদেরকে দুই তিন ভাবে শর্ত দিতে পারে। শর্ত দুইটা, একটা হচ্ছে হয় তাদের জন্য মার্কেটিং করতে হবে, শর্ত দুই হচ্ছে আপনার প্রোফাইলের ভিউর উপর ডিপেন্ড করে তারা মার্কেটিং করতে বলবে। কারণ হচ্ছে পিন্টারেস্টে যারা মার্কেটিং করে, আপনারা যারা সেলার আছেন প্রত্যেকের প্রোফাইলের কিছুদিন পর পর দেখবেন যে হচ্ছে প্রতি মাসে আপনাদের প্রোফাইলে কিছু কিছু সংখ্যক মানুষ ভিউ করে বা ভিউ করবে। এবং যত বেশি পিনবোর্ড ক্রিয়েট করবেন, যত বেশি মার্কেটিং করবেন নিজেদের জন্য, তত বেশি হচ্ছে আপনাদের প্রোফাইল মার্কেট বা প্রোফাইলে ভিউয়ার আসা শুরু করবে। তো মার্কেট প্লেসে যখন যাবেন বা পিন্টারেস্ট মার্কেটিং লিখে যদি সার্চ করেন, শুধু পিন্টারেস্ট মার্কেটিং নিয়েও কাজ করা যায় বা এসইও ব্যাকলিংকের একটা অংশ হচ্ছে আমার পিন্টারেস্ট মার্কেটিং। আর এসইও ব্যাকলিং নিয়ে যদি কাজ করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 500 থেকে 800 ওয়েবসাইটের লিস্ট থাকতে হবে মার্কেটিং এর জন্য। এই পিন্টারেস্টে যেমন লিংক শেয়ার করে আসছি, ঠিক একই রকম লিংক আমাদের A to Z বুকমার্কিং সাইটেও শেয়ার করা আছে, একই রকম লিংক
আমাদের ইয়েল সাইটেও আছে, ইয়েলো পেজেসেও আছে। 4টা ওয়েবসাইট অলরেডি বলে ফেলছে, এগুলো সব হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট। লিঙ্কডইন, সেটাও হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট। ফেসবুক, ডু ফলো লিঙ্ক সাইট। এই সকল প্ল্যাটফর্মে মানুষ বা ট্রাফিক হিউজ পরিমাণে ব্যবহার করে বা হিউজ পরিমাণে ট্রাফিক আছে। ইন্টারনেট, ইন্টারেস্ট মার্কেটিং। মোটামুটি সবাই ভালো কাজ করতেছে। আচ্ছা, I will create pins and boards as a Pinterest marketing manager. Pinterest marketing manager এর মতো করে হচ্ছে পিনস এন্ড বোর্ড ক্রিয়েট করে দিবেন। 50 পিন, 2 board with applying images। কি কাজ করবে? একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে, হয়তো ই কমার্স সাইট অথবা না হয় অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যে কোনো একটা সাইট। পেজ অর চ্যানেল এভুলেশন, কোনো পেজের কাজ করবে না, চ্যানেলেরও কাজ করবে না। যেমন ইউটিউব চ্যানেলের কথা বলতেছে, 7 দিনে ডেলিভারি করবে এবং 7 দিনের ম্যানেজমেন্টের নিয়ে কাজ হবে। শিডিউল অনুযায়ী হচ্ছে পোস্ট করবে, সে একটা টাইম শিডিউল মেনটেন করে করে পোস্ট করবে এবং অ্যানালিটিক্স রিপোর্ট দিবে। এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স, এটা আর এটা, এই দুটার কোনো রিপোর্ট দিবে না। $30 কাজ, 7 দিনে ডেলিভারি করবে। পিন্টারেস্ট মার্কেটিং, এবং Pinterest marketing to get backlinks and huge organic traffic boost for a website, e-commerce store and affiliate products to listing। Pinterest হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েশনে, ব্যাকলিংক ক্রিয়েটিং একটা সাইট। দেন বি ইউ I will be your Pinterest marketing manager, SEO and ad strategist। অনেক সময় হচ্ছে বাহিরের কান্ট্রিতে আমাদেরকে এসইও করে দিতে বলে। আহ, এই যে লাস্টের দিকে হচ্ছে আমরা একটা পিন বোর্ডের ভিতরে ঢুকে কিছু কিওয়ার্ড বসিয়েছিলাম, ওই কিওয়ার্ড গুলো একটা এসইও রিলেটেড কাজ করে। এবং যখন আমরা ডেসক্রিপশন লিখি, ডেসক্রিপশনের মধ্যেও হচ্ছে আমাদের এই ছোটখাটো কিছু কিওয়ার্ড হ্যাশট্যাগ দিয়ে বসাতে হয়। অ্যাকশন প্ল্যান, এঙ্গেজমেন্ট, কোনো কিছু কাজ করবে না। প্রোফাইল সেট আপ করে দিবে, ডোমেইন ভেরিফিকেশন করে দিবে, এসইও, ক্রিয়েট বোর্ডস, পিন, ইমেজ ডিজাইন। অনেক সময় হচ্ছে প্রোডাক্টের জন্য ইমেজ ডিজাইন করে দিবেন। ইমেজ ডিজাইন ক্যানভাতে গেলে সুন্দর মতো এগুলো, ক্যানভা প্রিমিয়ামে গেলে সুন্দর মতো টেমপ্লেট পাওয়া যায়, সেই টেমপ্লেট গুলোতে হচ্ছে ডিজাইন করা যায়। আই ক্যাচি ইমেজ ডিজাইন এন্ড শর্ট ভিডিও ডিজাইন 5 সেকেন্ড টু 20 সেকেন্ড, আনলিমিটেড রিভিশন আনটিল ইউ লাইক ইউর ডিজাইনস, হাই কোয়ালিটি, রয়্যালটি ফ্রি ইমেজ, ফাস্ট এন্ড রিলায়েবল communications including Zoom meeting। Set up, optimize and do Pinterest marketing pin code, এটা না। এই, I will promote your products to my high traffic Pinterest account। না, সে যে পিন্টারেস্টের অ্যাকাউন্টটা ব্যবহার করছে সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে ট্রাফিক বা ভিউয়ার আছে তার পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্টে। যে সেই কারণে হচ্ছে সে বলে দিছে যে আই উইল প্রমোট ইউর প্রোডাক্টস টু মাই হাই ট্রাফিক পিন্টারেস্ট অ্যাকাউন্ট, শেয়ার 10 পিনস অফ ইউর প্রোডাক্ট, পিন ডিজাইন করে দিবে, মানে পিনের ইমেজ ডিজাইন করে দিবে। ক্যাম্পেইন, আইডিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন, 10 পার্মানেন্ট আইটেম, 10টা পার্মানেন্ট আইটেম নিয়ে হচ্ছে সে কাজ করবে। $15, $30 এবং $50। এবং এগুলো সে যা কিছু করবে, এইটা প্রোডাক্ট রিলেটেড কাজ দেখাচ্ছে, ইম্পোর্ট করে।
যাদের কাজ করছে তাদের কাজের স্যাম্পল দেখাচ্ছে এখানে। এই ইটসি, আমাজন, ইবে, শপিফাই এবং বাহিরের বায়ারদের যখন কাজ করতে যাবেন তখন তাদের এই ধরনের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকবে। এগুলো জাস্ট এগুলোর জন্য হচ্ছে লিঙ্ক গুলো এনে এনে আপনাকে মার্কেটিং এর জন্য কাজ করে দিতে হবে। প্রিন্টারেস্টের কাজটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝতে পারছি। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। জি স্যার। বলেন। স্যার একটা জিনিস, ওই যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, হ্যাঁ ওই জিনিসটা কমপ্লিট করেননি স্যার। কোনটা কোনটা? মানে এই যে স্যার পিন্টারেস্টে যে একটা ইয়া ইয়ে ছিল যে শেয়ার আইডিয়াস এন্ড শোকেস ইওর ব্র্যান্ড, তো আমরা মানে অ্যাজ এ নিউ ইউজার হিসেবে কোনটা সিলেক্ট করব? শেয়ার আইডিয়াস এন্ড ইমপ্রেসিভ। আচ্ছা, ওইটাই, ওটা যে যেটা স্কিপ করে আসছি আমরা জি ডিরেক্টলি স্যার। হচ্ছে ওটা তারা প্র্যাকটিসের জন্য হচ্ছে পিনবোর্ড ক্রিয়েট করতে বলবে, বলে। ঠিক আছে, আমরা ডিরেক্টলি এসে হচ্ছে পিনবোর্ড ক্রিয়েট করি। আইডিয়াস ব্র্যান্ড যেগুলোর কথা বলতেছে ওগুলোর মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে একই রকম ভাবে পিনবোর্ড ক্রিয়েট করতে বলবে। আচ্ছা স্যার, মানে ডেমো হিসেবে দেখাবে ওটা। ডেমো হিসেবে দেখাবে, হ্যাঁ। ওকে স্যার, তাহলে আর ওইটা সিলেক্ট করব না, ওটা সিলেক্ট না নর্মালি? করলে ওটা যেভাবে আছে ওভাবেই থাকুক নর্মাল। আচ্ছা ঠিক আছে স্যার। শান্ত স্যার বলেন। স্যার, আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন উঠাই দিলে আমার করণীয় কি? বুঝি নাই কি? আমার রেস্ট্রিকশনটা উঠাই দিলে স্যার করণীয়টা কি? করণীয় হচ্ছে এই যে ক্লাস রেকর্ডিং ভিডিও দেখে আস্তে আস্তে হচ্ছে অ্যাকাউন্টটা ফুল সেট আপ করে নেবেন এবং আপনার মতো করে হচ্ছে যে কোনো অনলাইন থেকে যে কোনো একটা ছবি নিয়ে ওই শেপের ছবি দিয়ে একটা পিনবোর্ড নিজের মতো করে হচ্ছে একটা পিনবোর্ড ক্রিয়েট করবেন। জি স্যার, এটা স্ক্রিনশট কি স্যার দেয়া লাগবে রেকর্ডিং ভিডিও নিচে? দিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার আরেকটু কথা। হ্যাঁ বলেন। স্যার, আমার এই অ্যাকাউন্টটা যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেয় তাহলে আমি কি করব? অন্য আরেকটা ইমেল দিয়ে। মানে ভিপিএন ছাড়া খুলবো? ভিপিএন ছাড়া একবার pinterest.com এ গিয়ে দেখবেন, যদি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে হচ্ছে ভিপিএন দিয়েই নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। স্যার, ভিপিএন ছাড়া তো আমার এই জায়গায় রান করতেছে pinterest.com। তাহলে ট্রাই করেন আচ্ছা, ভিপিএন আগে ছাড়া। আগে আগে দেখি স্যার এটা রেস্ট্রিকশন উঠায় নাকি। আচ্ছা। ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার কোশ্চিনটা ছিল এর আগের ক্লাসের, বলতে কি লিঙ্কিং নিয়ে কোশ্চিনটা ছিল। আমার লিঙ্কিং অ্যাকাউন্টটা আপনার ভেরিফাই করতে বলতেছে কিন্তু আমার কোড আসতেছে না নাম্বারে। এই চ্যাট বক্সেও হচ্ছে একজন লিঙ্কডইন নিয়ে বলছেন। ঠিক আছে, আমি ওটা স্কিপ করে আসছি যে কেন হচ্ছে আনসার দেয় নাই। লিঙ্কডইনটা কি মানে ইউজ করতে পারেন, নর্মালি ব্যবহার লিঙ্কিং করতে? লিঙ্কিংটা আমার আগে ইউজ করতাম, বলতে কি লগ ইন ছিল, কয়েকদিন ধরে আর কি লগ আউট হয়ে গেছে। এখন লগ ইন করতে গেলে ভেরিফাই করতে বলতেছে নাম্বার দিয়ে, কিন্তু কোড আসতেছে না কোনো ফোন নাম্বারে নাম্বারে। তো কোড আসবে না। তাহলে ফরগেট পাসওয়ার্ডে দেন, ফরগেট পাসওয়ার্ডে দিয়ে ট্রাই করে দেখেন, দেখবেন যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে বলবে, সেখানে হচ্ছে ছবি আপলোড করতে বলবে। নাম্বারে কোড আসবে না? নাম্বারে কারোই কোড আসবে না। হুম। স্যার ইয়া আসে স্যার, নাম্বারে কোড আসে না কিন্তু ফোন ফোন কল আসে স্যার। শুনেন, এটা খুব রেয়ার, অনেকের আসে অনেকের আসে না। হয়তো আপনার আসছে, জি স্যার। জি জি হয়তো স্যার, আপনার হ্যাঁ। আসছে। আবার জি স্যার। এমনও অনেক অডিয়েন্স পাবেন আপনাদের ফার্স্ট টাইম দেওয়ার সাথে সাথেই হচ্ছে ফোনে কোড চলে আসছে। এগুলো রেয়ার কেস, এগুলো সবার ক্ষেত্রে হয় না। জি স্যার। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন। স্যার এই যে পিন্টারেস্টের প্রোফাইল এডিট প্রোফাইলে এসে যে স্যার প্রোনাউন্স, হ্যাঁ, প্রোনাউন্স। জি স্যার প্রোনাউন্সে আমি কোন দুইটা সিলেক্ট করব? হি অথবা হিম। হি অথবা হিম এন্ড দে অথবা দেম, এমন কিছু স্যার? দে অথবা দেমটা হচ্ছে যারা টিম ওয়াইজ কাজ করে তাদের জন্য, হি অথবা হিমটা দিবেন আপনাদের জন্য। আমাদের জন্যই হচ্ছে হি অথবা হিম। হিম। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আমার আরেকটা কোশ্চিন ছিল স্যার। জি বলুন।
স্যার কালকের ক্লাসে যে আপনি কোডিংটা দেখাইছেন স্যার, এই কোডিংটা কি আমাদেরকে করতে লাগবে স্যার? না, এটা কি ওয়েবসাইটে, কোডিংটা তো জাস্ট হচ্ছে আপনাদেরকে এক্সাম্পলের জন্য দেখানো, এটা কি বায়ারের করাই থাকবে? বাইরের করাই থাকবে। এই ঠিক যে আছে। আপনাদের নাজমুল কবির স্যারের ওয়েবসাইট যেটা করা আছে, জি স্যার। ওয়ার্ডপ্রেসে কাজ করছে, ওয়ার্ডপ্রেসের হচ্ছে প্লাগইন, প্লাগইন গুলো হচ্ছে ব্যবহার করছে, ওনাকে কোনো কোডই লিখতে হয় নাই, জাস্ট হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ এনে এনে বসাইছেন, দুই একটা জায়গায় হচ্ছে নিজের মতো করে এডিট করছেন। ধন্যবাদ স্যার, এটাই জানার জন্য ছিল। ওয়ার্ডপ্রেসের কাজ, র কোডিং এর কাজ সম্পূর্ণ আলাদা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যাঁ, রায়হান স্যার বলেন। স্যার, আমার একটা প্রবলেম ছিল। আমি ফেসবুক অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট খুলছিলাম। এখন আমার একটা পেজ ছিল অনেক আগের। এখন ওইটা থেকে স্যার সেটিংটা আসতেছে না। সাইডে যে পেজের এই সাইডে যে সেটিংটা আসে না, ওইটা আসতেছে না। একটু দেখবেন স্যার। দেখান। থ্যাংক ইউ স্যার স্যার। পরীক্ষাতে কি আগে যে কয়টা ক্লাস হয়েছিল ওইটার উপর উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে নাকি স্যার, নাকি? যে কয়টা ক্লাস করানো হয়েছে ওই কয়টা ক্লাসের উপরে পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা জি স্যার। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। কি সেটিংস আসে না আমাকে একটু বলেন তো। স্যার এই যে পেজের, আমার একটা পেজ আছে, আমি 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 আপনাকে দেখাচ্ছি। পেজ হচ্ছে এখান থেকে, প্রোফাইল থেকে সুইচ করে পেজে যাবেন। জি স্যার, আমি এটা থেকে আসতেছে না। না, না আসার পরে স্যার আমি একটা পেজ ক্রিয়েট করছিলাম। এই যে এটাতে আসতেছে না স্যার। নাম টাম গুলা চেঞ্জ করতে পারতেছি না আমি। নামটাও চেঞ্জ করতে চাইছিলাম, কিন্তু এগুলা চেঞ্জ করতে পারতেছি না। এমডি রায়হান গেমিং, জি এটা জি কি স্যার। হচ্ছে আপনার ফেসবুক পেজ না ফেসবুক প্রোফাইল? ফেসবুক পেজ। পেজ। আচ্ছা, রায়ান গেমিং এ যদি নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে প্রথম কাজ, এই পেজটা কোন অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করছেন? স্যার এই অ্যাকাউন্ট থেকে, এই যে আর যে রায়হান যে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা থেকে। পেজের এটা অ্যাক্সেস। স্যার আগে আসতো স্যার, আগে আসতো, এখন আসতেছে না, বুঝতেছি না। তারপরে স্যার আমি একটা পেজ ওপেন করছি, ওই যে অনলাইন মার্কেটিং, ওইটা ক্রিয়েট করছি, কিন্তু ওইটাতে কাজ করতে পারতেছি না। ওইটা 175 দিন ওইরকম একটা ইয়ে দেখাচ্ছে, আপনি যে বলছিলেন রেস্ট্রিক্টেড এরকম করে একটা। দিছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য এটা থেকে কাজ করতে পারতেছি না। বাট আমি ওইটা থেকে কাজ করতে পারতেছি, বাট আমি তো ওইটা ইয়ে করতে পারতেছি না। অনলাইন মার্কেটিং এ কি রেস্ট্রিক্টেড করছে? ওই যে আপনি দেখাছিলেন না যে আহ, আচ্ছা, আমি ভিতরে একটা, গেম কাজ করতে পারতেছি ওয়েট না। করেন, জি আপনাদের প্রবলেম আপনারা বলতে পারবেন না। বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। জি স্যার। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এটা বুঝলাম। দেন হচ্ছে আপনার ফেসবুক পেজ, জি, এখানে ওইটা আসতেছে না স্যার, ওই পেজটা আসতেছে না। ম্যানেজ পেজ এন্ড প্রোফাইল, এটা জি স্যার। এই পেজের যে কোনো অ্যাক্সেস আপনার কাছে নাই।
ঠিক আছে, এই পেজের অ্যাক্সেস আপনার কাছে হয়তো বা নাই। স্যার এটা তো স্যার আগে ছিল, মানে আগে আপনার এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আসতো, এখন আসতেছে না হঠাৎ করে। সেটা তো আর বলতে পারতেছি না। পেজের অ্যাক্সেস যদি হারাই ফেলেন, দেখেন আপনাদের যতগুলো পেজের অ্যাক্সেস থাকবে সবগুলো পেজের নাম একসাথে হচ্ছে এভাবে থাকবে: আরজা রায়হান হাসান, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ। এখানে আরো কিছু অ্যাকাউন্ট দেখাচ্ছে, এগুলোর মধ্যে দেখেন এগুলো কোনো ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে পেজটা আছে কিনা। ঠিক আছে, এইটা আচ্ছা এই ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে নাই। যেমন আমি স্ক্রিনটা আমারটা শেয়ার করে আপনাকে দেখাই। বর্তমানে আমার ফেসবুক অ্যাকাউন্টে মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া: 1 2 3 4 5 6 7 8, এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট সহ হচ্ছে 9টা অ্যাকাউন্ট হচ্ছে এখানে অ্যাক্টিভ করা। যতগুলো অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে সবগুলো অ্যাকাউন্টে হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। তা আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাকাউন্টের অ্যাক্সেস হচ্ছে আপনাকে দেখাবে। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আগে চেক করেন। জি মিজান স্যার, আজকে একটু তাড়াতাড়ি করতে হবে আমার। 10টা 9টার ব্যাচ যেটা আছে এটা নতুন ব্যাচ, অলরেডি শুরু হয়ে গেছে। কমেন্ট করুন। স্যার। জি স্যার, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কথা বলতে চাই। স্যার আমার প্রশ্ন ছিল, ভিপিএন তো আমরা ইউজ না করে আগে আমাদের আমার আমার একটা আগে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল, যদিও অপটিমাইজ করা ছিল না। তো এটা ভিপিএন ছাড়াই করছিলাম। ভিপিএন ছাড়া যদি কাজ করে তাহলে ভিপিএন অ্যাড না করে কাজ করবো কিনা? ভিপিএন অ্যাড ছাড়া কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা। আর প্রথম অবস্থাতে করেন, জি যদি ঝামেলা না করে তাহলে হচ্ছে ইউজ করেন, ঝামেলা করলেই হচ্ছে আমাকে ভিপিএন কানেক্ট করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। আর স্যার এই আপনি এখানে যে ওই জহির ভাইয়ের যে এটা দেখাইলেন, আহ, যার স্ক্রিন করে শেয়ার করে, ওখানে যে ওয়েবসাইটটা ইউজ করা হয়েছে, তো না, ওয়েবসাইটটা ওনার ওইটা নিজে। ব্যবহার করবেন না। ওটা ওটা উনার নিজের, আপনাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা কোনো ওয়েবসাইটই ব্যবহার করবেন না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আর স্যার এই পিন্টারেস্টের ব্যাক ব্যাক লিংক, এটা তো বায়ার আমাদেরকে বলবে করতে, তাই না? হ্যাঁ, মার্কেটিংটা আপনাদের বায়ার বলবেন। আচ্ছা, ঠিক আছে, এটুকুই ছিল স্যার। সরি স্যার। ও স্যার, আমি হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি আপনার হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টটা হচ্ছে, যেমন আমার হচ্ছে রেস্ট্রিক্টেড আছে, কিন্তু আগে উপরে আরো একটা ছিল। কারণ দুইটা তো আমি একটা ওপেন করছি, আগেরটা অটো ওপেন ছিল। তো আমি হচ্ছে রিসেন্ট একটা বুস্ট করছি, আমি যেহেতু ওটা রেস্ট্রিক্টেড ছিল করতে পারছিলাম না। তো বুস্ট করার পরে আমি দেখি যে আমার যে যে অ্যাপসটা আসছে, যেহেতু মোবাইল দিয়ে করছিলাম ওই অ্যাপসটা আসছে, কিন্তু ওখানে তো দেখাচ্ছে যে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট। তো অ্যাডস অ্যাকাউন্ট থাকলে কি ওইটা হচ্ছে, মানে আমি কি এখন বুঝে নেবো যে ওইটা আমার ঠিক আছে? আমি আসলে বুঝতে পারছি না। আপনার কথা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিছুই বুঝি নাই। যেমন আমি বুঝি নাই তেমন আপনিও বুঝাই বলতে পারেন না। স্যার, এর আগে বলছিলাম না যে আমি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করব। তো হচ্ছে হ্যাঁ, আপনার তো হচ্ছে আমি তো এটা অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি যেটা অ্যাডস অ্যাকাউন্টটা খুলছিলাম আপনার, কিন্তু ওইটা তো রেস্ট্রিক্টেড ছিল স্যার। আপনার বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ছিল। হ্যাঁ, হ্যাঁ। বিজনেস অ্যাকাউন্টের কাজ হচ্ছে পেজের অ্যাক্সেস নেওয়া, আর অ্যাডস অ্যাকাউন্টের কাজ হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করা। না না স্যার, ওটা বিজনেস অ্যাকাউন্ট তো ওপেন করতে হবে, আমি হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টটাই, ওইটা হচ্ছে আমার রেস্ট্রিক্টেড ছিল। আর একটা তো অটো ছিল, ওটা ঠিক বলতে পারছি না, ওটাতে কোনো কিছু আমি নিজে খুলিনি। এখন কি প্রবলেম হয়েছে সেটা বলেন। কাজ মানে আমি একটা হচ্ছে দিয়ে কি কাজ, একটাতে তো হচ্ছে টোটালি কাজ করতে পারেন নাই, আরেকটা দিয়ে কি কাজ করতে পারতেছেন? এখন আমি রিসেন্ট একটা নিজেই হচ্ছে একাই হচ্ছে বুস্ট করছি আমার পেজে। ওকে। তো বুস্ট করার পরে তো দেখলাম যে হচ্ছে একটা অ্যাপস হচ্ছে আমাকে ইনস্টল করতে বললো, ওই অ্যাপসটা আমি ইনস্টল করছি, ওই আপনার অ্যাডস অ্যাকাউন্ট যেটা। তো ওইটা তো অটো কাজ করতেছে আমার। মোবাইল তো থেকে? কি হ্যাঁ, কনফিউজিং মোবাইল, কথা বলেন। তার মোবাইল থেকে। আমরা কাজ করি সব পিসিতে, আপনি মোবাইলের কথা কেন বলতেছেন?
অ্যাড ম্যানেজার একটা মোবাইলে আছে, যেখান থেকে হচ্ছে আপনি অ্যাডস এর পুরো অ্যানালিটিক্স দেখতে পারেন, যেটা আমার হ্যাঁ মোবাইলেও আছে। অ্যাডস হ্যাঁ ম্যানেজার, আপনার সিপিসি কত হয়েছে, পার মেসেজ কস্টিং কত হয়েছে, কত হাজার মানুষের বা কত লক্ষ মানুষের কাছে হচ্ছে আপনার অ্যাডটা পৌঁছাইছে, ইন টোটাল কত স্পেন্ড হয়েছে, সবকিছু ওই অ্যাড ম্যানেজারের মধ্যে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা চাইলে আমি ওখান দেখি। থেকে হচ্ছে অ্যাড করতে পারেন। তো ওটা তো আপনার অ্যাড ম্যানেজারের মতো সেম কাজ করতেছে। হ্যাঁ, তাহলে কি আমি ওখান থেকে কি এখন অ্যাডস ক্যাম্পেইন চালাইতে পারবো কিনা এটা জানতে চাচ্ছি। চালানোর কোনো অপশন আছে ওখানে? না নতুন করে ওখানে, অ্যাড ক্রিয়েট করে পাবলিশ করার কোনো অপশন আছে ওখানে? না না, ওখানে তো কোনো অপশনই নাই। তাহলে ওখানে জাস্ট কিভাবে কিভাবে চালাবেন? আমি ভাবছিলাম যে অ্যাড অ্যাকাউন্টটা যদি না থাকে তাহলে এটা কি খোলা সম্ভব, যে এটা হয়ে গেছে। তো আমি আসলে বুঝতেছিলাম না স্যার। আপনাকে এর আগেও বলছিলাম যে আমি আসলে অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্যই মূলত কোর্সটা করতেছি, যে আমার পেজে আমি যেন আমি। অ্যাড ক্যাম্পেইন আমি আপনাকে মোবাইল থেকে চালানো শেখাই নাই, আমি আপনাকে চালানো শিখাইছি হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকে। আপনি ডেস্কটপ ভার্সন নিয়ে কথা বলবেন আমার সাথে, মোবাইল ভার্সন নিয়ে না। আচ্ছা, কিন্তু পিসিতে তো ওটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছেই স্যার এখন পর্যন্ত। সেক্ষেত্রে কি করব? আপনি তো কোনো সলিউশন দেননি, এই এই কারণে আর বুঝতে পারছি না যে কিভাবে সলিউশন করব। আমি অনেকবার ট্রাই করছি, মানে যা যা ডকুমেন্টস দেওয়া দরকার সব ডিরেক্ট দিয়েছিলাম। ডিরেক্ট ব্লেমটা আমার উপরে, আমি কোনো সলিউশন দেই নাই। আপনি নিজে কোশ্চেনটা গুছিয়ে বলতে পারেন না, সেটা আপনার কোনো সমস্যা না। প্রশ্ন সলিউশনের সমস্যাটা হচ্ছে আমার কাছে। ব্লেমটা দিয়ে বসছেন যে হচ্ছে আমি কোনো সলিউশন দেইনি। আপনার কোশ্চেনই তো আপনি ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারেন না, তা আপনাকে সলিউশন আমি কিভাবে দিচ্ছি? টিকিট তো উঠছে না স্যার, টিকিট না আপনার উঠে দুইটা গেলে তাহলে অ্যাকাউন্ট, কি করবো? একটা রেস্ট্রিক্টেড আর একটা রেস্ট্রিকশন ছাড়া। হ্যাঁ। তো যেটাতে রেস্ট্রিকশন নাই ওটা দিয়ে কাজ করেন, সমস্যা কি? হুম। তাহলে ওই পেজের অ্যাক্সেসটা কি নিতে হবে ওটাতে? কিন্তু ওইটা তো নিতেও পাচ্ছি না, এটাই তো ঝামেলা আমার। আপনি ঠিক মতো কাজই করেন না, আপনি সব জায়গায় ঝামেলা পাকায় রাখছেন। কথাও কথাও বলতেছেন হচ্ছে এলোমেলো। এক, আমার অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট একটা রেস্ট্রিক্টেড, তাহলে হচ্ছে ওখান থেকে আমি কাজ করতে পারবো না। দুই, আমার পুরাতন একটা জহুরুল হাসান বাপ্পি স্যার, আপনার মাইক বারবার বন্ধ করতেছি, বারবার ওপেন করতেছি, কথা বলার সুযোগ অবশ্যই পাবেন। সেকেন্ড হচ্ছে আপনার পুরাতন একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে, পুরাতন একটা বিজনেস অ্যাকাউন্ট আছে এবং হচ্ছে ওখানে অ্যাডস অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে। আপনি ওই বিজনেস অ্যাকাউন্ট অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে কাজ করতে পারবেন। তো যেহেতু আপনার যে অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড, আচ্ছা, আচ্ছা। আপনার সেকেন্ড প্রবলেম যেটা, যে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা অ্যাভেলেবেল আছে ওটাতে হচ্ছে আপনার পেজের অ্যাক্সেস নাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার ওই বিজনেস অ্যাকাউন্টে পেজের অ্যাক্সেস নেবেন। দেন হচ্ছে ওই বিজনেস অ্যাকাউন্টটাতেই হচ্ছে আপনার অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে অ্যাডভার্টাইজ পাবলিশ করুন, সিম্পল। আর মোবাইলে যেই অ্যাকাউন্ট গুলো দেখাচ্ছে অ্যাডস ম্যানেজারে, মোবাইলে আপনার রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টও দেখাবে, মোবাইলে আপনার অ্যাভেলেবেল অ্যাকাউন্টও দেখাবে। এখন কি বুঝতে বুঝতে পারছি। পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এমডি রিফাত হাসান স্যার, আপনার কোশ্চেন নিয়েছিলাম, আর কোনো কি কোশ্চেন আছে? জি স্যার, আমার আরেকটা কোশ্চেন ছিল সব যে এর কোশ্চেন আগে। একবারে শেষ করে ফেলবেন, ঠিক আছে? যখন সরি স্যার, হ্যান্ড রাইজ করবেন তখন একবারেই শেষ করে ফেলবেন, বলেন। কোশ্চেনটা হচ্ছে কি স্যার, এর আগের ক্লাসগুলোতে যে আমরা কিওয়ার্ড রিসার্চ গুলো করলাম, এই জি, কিওয়ার্ড গুলোকে ডাইরেক্ট আমরা বায়ারকে প্রোভাইড করবো না কোথাও সাবমিট করতে লাগবে, না কি করবো এগুলা কিওয়ার্ড গুলো? এটা ডিপেন্ড করবে আপনি অন পেজ এসইওর কাজ করবেন নাকি অফ পেজ এসইওর কাজ করবেন, এটা ডিপেন্ড করবে। অন পেজ এসইওর কাজ করলে হচ্ছে সব দিয়ে দিবেন, অফ পেজ এসইও ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের কাজ করলে অফ পেজ এসইও করে রেশিও বের করে দেন হচ্ছে বায়ারদের জন্য আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দিবেন। পিন্টারেস্টে আজকে যেভাবে করেছে, ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের আরো কিছু কাজ আছে, সেটা আরো কয়েকটা পরে ক্লাসে দেখাবো। ঠিক আছে স্যার, এইটাই শোনার জন্য।
ওকে, জহুরুল হাসান বাপ্পি স্যার, আপনার প্রবলেম বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে আপনি গত 3 দিন যে ক্লাসগুলো দেখালেন, 3টা ক্লাস, এটা হচ্ছে এসিও, তাই তো? তো এগুলো তো মানে ফোনের কাজ না, এগুলো তো হচ্ছে ল্যাপটপ অথবা পিসি অথবা আপনার ডেস্কটপ থেকে করতে হবে, তাই যদি না? আগ্রহ থাকে, আপনি ল্যাপটপ কি মোবাইল কি সব কিছু থেকেই পারবেন। মানে আমি ফোন থেকে ট্রাই করছিলাম তো পারতেছিলাম না, সেজন্য বলতেছি এগুলোতে মানে ফোনে কি পসিবল এটা? ফোনে ট্রাই করে দেখেন, ডেস্কটপ ভার্সন অন করে ট্রাই করেন। মানে আমি দেখছিলাম তো ফোন হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি এবার এটা দিয়ে ট্রাই করে আপনাকে পরের ক্লাসে বলবো। তুমি একটা ম্যাম, একটু আর্লি করেন, একটু আর্লি করেন না, নেক্সট নতুন ব্যাচ, ওটা নিয়ে আবার আসসালামু ঝামেলা আলাইকুম পাবেন। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভিপিএন সাইটটা মোবাইল ডিভাইসের জন্য কি করব? এই আনসারটা একটু আগে দিয়েছি। ইন্টারেস্টে যাবেন, গিয়ে ট্রাই করবেন, ভিপিএন ছাড়া কাজ করতে পারবেন। আবার ভিপিএন ছাড়া পিন্টারেস্টে জাস্ট স্যার বলেন। হুম, বলেন, শুনতেছি। স্যার ওভার সাজেস্ট এক্সটেনশন ওটা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে বলছিলেন ওয়েবসাইট থেকে, তো ওয়েবসাইটে গিয়ে আমি চেষ্টা করছিলাম, সাইন আপ করছিলাম, কিন্তু ওখানে আর কি ওরা কিছু প্রিমিয়াম করতে ভার্সন পারতেছি না, বলছে, ঢুকতে ওরা প্রিমিয়াম পারে। ভার্সন করে ফেলছে, সেটা লাস্ট ক্লাসে আমি বলছি। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের স্যার আর ওই যে- গুগল কিওয়ার্ড স্যার সাজেশন। আমার তো লিঙ্ক স্যার আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছিল না, তো আজকে ট্রাই করছিলাম, সেখানে হচ্ছে। তারপর আমি নাম নাম তারপর ইমেল দিয়ে ঢুকছিলাম, তারপর আবার ব্যাক সাইডে ক্লিক করার পরে একসাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছে। তো এডিট অপশনে গিয়ে আমি এডুকেশনের সাইটটা কিভাবে সিলেক্ট করবো ওটা আর কি বুঝতে পারি, ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি। তো ওখান থেকে স্টার্ট এন্ড সাইট, তারপর ডিগ্রি সাইট, ওটা আর কি কিরকম কি করবো একটু দেখাই দিতাম। এখন দেখানো পসিবল না। এক, আমার ক্লাস টপিক রিলেটেড টপিক স্যার না। তাহলে 6 নাম্বার ক্লাসে হচ্ছে আমি সব প্রবলেম দেখায় ফেলছি লিঙ্কডইন রিলেটেড, এবং প্রথম ক্লাসেই হচ্ছে এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। স্যার তখন তো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছিল না, তাই। ফার্স্ট ক্লাস দেখেন, ফার্স্ট ক্লাস দেখলে সবকিছু পেয়ে যাবেন। স্যার ট্রাই করে তারপর আবার সমস্যা হলে জানাবো। ওকে। ওকে স্যার। নাজমুল কবির স্যার। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার। অ্যাকচুয়ালি আমার এটা পুরা কোর্স রিলেটেড প্রশ্ন আর কি স্যার। একটু সময় স্বল্পতার কারণে আমি সবগুলা মানে প্র্যাকটিস করতে পারতেছি না। তো আমি যদি একটা বা দুইটার উপরে মানে একটু প্র্যাকটিসটা বেশি করি এবং ওই কোনো দুইটার সমস্যা নেই, ভিউতে। যে আচ্ছা স্যার কোনো একটা দুটা টপিক নিয়ে কাজ করতে পারবেন মার্কেট প্লেসে। জি স্যার, এটাই জানার জন্য আপাতত এক দুইটা টপিক নিয়ে এক্সপার্ট হয়ে পরে না হয় আপনার ক্লাস রিলেটেড ভিডিওগুলো তো থাকবেই, পরে না হয় একটু প্র্যাকটিস করতে করতে ওকে, অন্য কাজগুলোতে হাত দিলাম। আমি ওকে। এটাই জানতে চাচ্ছিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসাদুল হক স্যার। আসাদুল হক স্যার। আসাদুল হক স্যার। আসাদুল হক স্যার। ওকে, ঠিক আছে স্যার। মাইক দিয়ে তুমি আনমিউট করতে পারতেছো না। ক্লাসটা আজকে এতটুকু পর্যন্ত রাখি, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।